নাই। জয়েন হবে, হ্যাঁ। হ্যাঁ, এখনো হয় নাই মানে এখন হবে। সেটাই। এখন তো লাঞ্চ আওয়ার আসসালামু অনেক। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা কথা বলার ছিল। জি বলেন। তো স্যার আমাদের ক্লাসটা অফিসিয়ালি শুরু হওয়ার কথা হচ্ছে গিয়ে 2টায়। বাট স্যার আমাদের ক্লাসে অনেক মেম্বারদের ধীরে ধীরে জয়েন হওয়ার জন্য ক্লাস দেওয়া যাইতেছে যে মানে পুরো দমে শুরু হয় স্যার 2:30 এর দিকে। দ্যাটস মিন স্যার আমরা যারা ঠিক টাইম মেনটেন করে ক্লাসে জয়েন হইতেছি তাদের আসলে তেমন একটা লাভ হইতেছে না। আর আর আমার স্যার যে প্রবলেমটা হইতেছে আমার 3:30টায় আবার 2টা ক্লাস থাকে, তো সবসময় দেখা যায় আমার কোনো একটা ক্লাসটাকে আর কি বাদ দিতে হইতেছে। তো স্যার এটা আসলে মানে একটা আমি মনে করি আর কি স্যার আমাদের সাথে এটা আর কি আসলে একটা অন্যায় টাইপ হয়ে যাইতেছে। না আমরা টাইম মেনটেন করতেছি ঠিকই, বাট আদতে কোনো লাভ হইতেছে না। হ্যাঁ, জেনারেলি আমরা হয় কি প্রথম 10 মিনিট রাখি অ্যাক্সেসের জন্য, কারণ এট এ টাইম তো সবাই ঢুকতে পারে না এখানে বাই সিরিয়ালি ঢুকতে হয়। তো সবাইও যদি একসাথে উপস্থিত হয় তারপরেও ঢুকতে 2-4 মিনিট 5 মিনিট লাগবে। তো আমরা আসলে জেনারেলি যেটা করি 10 মিনিট আমরা সময় নেই ঢুকার জন্য। তো প্রবলেম যেটা হচ্ছে আমাদের ক্লাস ডিউরেশন কিন্তু 2 ঘন্টা। এটা তো জানেন, 2টা থেকে 4টা। আমরা ক্লাস কিন্তু 1 ঘন্টা না। তো এখন যেটা হয় আপনারা দেরিতে ঢুকলে যেটা হবে যে ওই 2 ঘন্টা থেকেই আপনাদের টাইম মাইনাস হয়ে যাচ্ছে। এটা আপনাদেরই লস, আর যারা যারা আগে ঢুকতেছেন তাদেরও একটু সমস্যা হয়ে যাচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে। তো এটা যদি আপনারা সবাই মেনটেন করেন, ধরেন সবাই যদি চলে আসেন, আমি তো আসলে থাকি, আমি আপনাদের তো অ্যাডমিট দিচ্ছি, তার মানে কি আমি ছিলাম কিন্তু কথা বলি নাই হয়তো, কিন্তু সবাই যদি উপস্থিত হতো আমি স্টার্ট দিয়ে দিতাম প্রথম থেকেই কথা বলা। তো এখনই তো আসলে আমাদের ঢুকতেছেন অনেকেই। তো এটা হয় কি যে আমরা যেহেতু রিক্সা দিয়ে আসি না যে জ্যামের মধ্যে ছিলাম এই জন্য 10 মিনিট লেট, আধা ঘন্টা লেট, এরকম তো কিছু নাই। আপনার হাতের মধ্যে মোবাইল কিংবা টেবিলের উপরে কম্পিউটার, এখানে ঢুকতে তো আপনার আসলে কোথাও যাওয়া আসার প্রয়োজন নাই, ঠিক না? ট্রান্সপোর্টের ব্যবহারের প্রয়োজন হয় না। তো এক্ষেত্রে আসলে দেরি করাটা লজিক্যাল না, কি বলেন? আপনি যদি জি স্যার। লাঞ্চেও যদি আপনি থাকেন, খাবার টেবিলেও যদি আপনি থাকেন, তারপরেও ক্লাসে অ্যাক্সেস করতে পারেন, ঠিক না? মিউট করে রেখে আপনি খাওয়া দাওয়া সারলেন, ক্লাসে তো জয়েন হয়ে যেতে পারেন। তো এই দেরিটা আসলে লজিক্যাল না। কোনো ধরনের কজের সুযোগ নাই যে আমার এই জন্য দেরি। আপনি রিক্সায় থাকলেও জয়েন হয়ে যেতে পারেন রিক্সা থেকে। তো কোন লজিকে, মানে কোন কারণে, কোন কজে এরা দেরি করে, এটা আসলে আমি জানি না। তো আজকে আমরা জিজ্ঞেস করতে পারি যারা দেরি করে আসতেছে তাদের, যে আসলে আমরা দেরির রিজনটা কি। স্যার রিজন জানতে চাইলে স্যার আরো 10-15 মিনিট চলে যাবে। সেটাই। তবে আপনাদের একটা জিনিস বলি যে আমরা জাস্ট ক্লাসে ঢুকেই ক্লাস শুরু করে দিই, মানে টপিক্সে চলে যাব এরকম আমাদের ক্লাসের সিস্টেম না। ফার্স্ট হাফ আওয়ার আমরা কথা বলি ক্লাসে ঢুকার পরে। বিভিন্ন জনের, মানে আপনার যদি ব্যক্তিগত তাড়া থাকে এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমাদের ক্লাস হচ্ছে 2 ঘন্টা। এখানে মূল লেকচার হবে 1 ঘন্টা, আর বাকি 1 ঘন্টা হবে কথাবার্তা। শেষের দিকে আধা ঘন্টা আমরা বিভিন্ন ট্রাবল শুটিং করব, কার কী প্রবলেম এটা নিয়ে। এবং ফার্স্ট হাফ আওয়ারেও আমরা ট্রাবল শুটিং করব বিভিন্ন প্রবলেম নিয়ে। এটা হচ্ছে আমাদের ক্লাসের সিস্টেম। 2 আওয়ার ক্লাস, 1 আওয়ার লেকচার, 1 আওয়ার হচ্ছে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলা। রোবোটিক ক্লাস আমাদের না, জাস্ট ঢুকলাম, টপিক্সটা আলোচনা করলাম, আপনারা সবাই চলে গেলেন, এরকম না। যেমন আজকে আমি চিন্তা করছি আমরা প্রতিদিন আপনাদের একজনের ইন্টারভিউ নেব আমরা। আসলে আমরা হয় কি লজিক্যালি ক্লাস করি, তো যে জন্য আমরা সবার সাথে পরিচিত না, এবং পরিচিত হওয়াটা আমাদের উপর এলইডিবি থেকে নির্দেশনা দেওয়া আছে, প্রত্যেকের সাথে পরিচয় থাকতে হবে প্রত্যেকের। তো আপনারা যদিও একটা গ্রুপ করছেন, আমার মনে হয় না এই গ্রুপে সবাই অ্যাক্টিভ আছে কিংবা কথাবার্তা বলে। তো যে জন্য আমরা প্রতিদিন একজনের ইন্টারভিউ নেব, ইন্টারভিউ না ঠিক পরিচিত হব, তার ডিটেলস, বাড়ি কোথায়, কী করে, কেন কম্পিউটারে আসলো, এরকম আর কি। তো আজকে আমরা মূল ক্লাসে যদিও মানে ফটোশপের বিষয়ে আলোচনা যদিও আমরা 2:30টা থেকে শুরু করব। আপনি যদি মনে করেন ফটোশপের আলোচনা শুরু করা মানেই হচ্ছে ক্লাস, তার আগে এটা ক্লাস না, তাহলে এটা আপনার ভুল ধারণা। এই আমরা যখন আপনার নেটের প্রবলেম নিয়ে কথা বলবো, এটাও ক্লাস, বুঝতে পারছেন? আপনার যদি কম্পিউটারের কোনো প্রবলেম নিয়ে কথা বলেন, এটাও ক্লাস।
মানে ক্লাসে শুধুমাত্র ফটোশপ নিয়ে কথা হবে এরকম কোনো ইয়ে না, কারণ আপনার ফটোশপ যদি কম্পিউটারে না ইনস্টল হয় তাহলে আপনি ফটোশপের কথা শুনে লাভ কী? তো ওইটারও তো সলিউশন আমাদের দিতে হবে, ঠিক না? কার কী প্রবলেম এটা নিয়ে আমাদেরও কিছু কথা বলতে হয়। তাহলে মোটামুটি আমার ক্লাসের ধরনটা বুঝে ফেলছি। ফার্স্ট হাফ আওয়ার আমাদের ক্লাস রিলেটেড কথাবার্তা হবে এবং লাস্ট হাফ আওয়ারও আমাদের এই ধরনের কথাবার্তা হবে, মধ্যখানে 1 ঘন্টা ক্লাস হবে। কোনো দিন এরকম হতে পারে যে আমাদের হয়তো কথাবার্তা কম, আমরা একটু আগে শুরু করে দিলাম, একেবারে ঘড়ির কাঁটা ধরেই যে হাফ আওয়ার আমরা কথা বলবো এরকম না। এরকম হলে কি হবে, সবাই বলবে তাইলে তো 2:30টায় ক্লাস, তার আগে কথাবার্তা, তাহলে আমি না 2:30টাতেই ঢুকবো। জাস্ট ক্লাস শুনে আপনি অনেক জিনিসই শিখতে পারবেন না। আপনাকে ক্লাসের আগের যে কনভারসেশন আছে, কথাবার্তা আছে, এগুলোতে আপনাকে জয়েন হতে হবে। আপনারও যদি কোনো সমস্যা নাও থাকে, আরেকজনের সমস্যা যদি আপনি শুনেন, তাহলে ওইটা থেকে আপনার কাছে অনেক সলিউশন চলে আসবে, ঠিক না? জুম্পা পাল কি বলেন? জি স্যার। আমরা কি আমার আসলে একটা প্রবলেম, স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার ল্যাপটপে, যদি একটু সলভ করবেন। হ্যাঁ, কি প্রবলেম বলেন? স্যার মানে আমার স্যার হঠাৎ স্যার যে ডেস্কটপে যে ফাইলগুলো রাখা ছিল স্যার, ওগুলোর সাইজটা স্যার হঠাৎ করে জানি না কি করে স্যার লার্জ হয়ে গেছে, এটা স্যার আমার শর্ট করতে পারতেছি। হ্যাঁ, এটা আসলে আপনাকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এরকম হয়েছে বড়? জি স্যার, জি স্যার। আপনার মাউস কোনো আইকনের উপরে না রেখে খালি জায়গায় রাখবেন, খালি জায়গায় রেখে রাইট ক্লিক করবেন, করলে আপনার এখানে ভিউ লেখা আসবে, ঠিক না? জি স্যার। ওই ভিউর মধ্যে দেখেন আপনি লার্জ, মিডিয়াম এবং স্মল 3টা ক্যাটাগরি আছে। জি স্যার, পাইছি স্যার। আমি তো অনেকটা ট্রাই করছি, আমি সেটিংসে গেলাম, পার্সোনাল নাম্বার, এটা অনেক ইজি। হ্যাঁ, সমস্যা না, আশা করা যায় এখন আর প্রবলেম হবে না। আর কারো কোনো টেকনিক্যাল প্রবলেম আছে? আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন। আচ্ছা, গত ক্লাসের ভিডিওতে কি আপনারা ওই হলুদ একটা চিহ্ন পাইছিলেন মাউসের মধ্যে? ছিল? মাউস দেখতে অসুবিধা হয় নাই? হ্যালো, মাউসের মধ্যে একটা হলুদ হলুদ সার্কেল ছিল মাউসের মধ্যে গত ক্লাসে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্লাস শুরু করে দেব, তার আগে আমরা প্রথম থেকে আছে আফসানা লিনা, আপনার মাইক্রোফোনটা অন করেন তো। হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না। আফসানা লিনা, আপনার কথা শোনা যাচ্ছে না। তুমি ওখানে যাও, কিনতে কি তুমি শব্দ করায় কিতা দেখতা, তুমি যাও কিনা আনেন থাকি ডিস্টার্ব দাও খালি তুমি।
থাকলে হবে না, আপনার মাইক্রোফোনে কি সমস্যা? কথা না বললে আপনি ক্লাস করবেন কিভাবে? কোনো প্রশ্ন থাকলে কিভাবে করবেন? আপনার যদি কথা না বলেন ক্লাসে পার্টিসিপেট করবেন কিভাবে? আচ্ছা, সবাইকে অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। ওটা সহ তুমি দেন দিয়ে যাও, ওটা খুললে নিয়ে যাও। এগুলো খাওয়া শেষ হইলে দিলাও না মানে এগুলো ক্লাস শেষ নাই, দেরি আছে। ক্লাস স্টার্টিং করার সময় আধা ঘন্টা পর্যন্ত বিনোদন অ্যাক্সেস করে, আমি শেয়ারও গেলে কি দেখতাম না। ডেইলি খাওয়া লাগবে, উত্তরটা জানো না? এই তো জানি শেয়ার শুরু হয়ে গেছে কিনা ও কারণে কেন জিগাইছি ডেইলি খাওয়া লাগবে না কেন হয়ে গেলে এক্সট্রা মার্ক। আর তুমি তারে যেখান করলা তারে তুমি লাগাইয়া দিরাই জানা এখানে শেয়ারে ডাকার অত তা করে ও কারণে হয়। তারে তুমি সুন্দর করে কইতে উঠে যাও এখন আমি ক্লাস করাইরাম, তুমি তারে কইছি কিনা তুমি জানো না? বিদায় হইয়া দিরাই উষ্টাইয়া দিরাই তুমি কেন থেকে ও সেম কাজ করলা তুমি ক্লাসের সময় ও কেন বুঝতে হইব যে ক্লাসের সময় নয় শেয়ার ডাকাইলে হইতো না। কিলা বুঝে রইতো তো তোমার বয়সই নাই। মনোযোগের ব্যাপার আছে ক্লাসও। জব চলে চার্জ নাই হরি 2 মিনিট থাকতে পারো না না চললেই গো। হয়ে গেছে একেবারে আও কানে লিয়ে যাও বুঝলি। ঠিক আছে, আমরা আমি স্ক্রিন আবার শেয়ার করতেছি, ফটোশপে ঢুকে যাচ্ছে। স্ক্রিন তো শেয়ার আছেই। আপনাদের একটু রিল্যাক্স থাকতে হবে ক্লাসে, বুঝছেন? আপনি যদি তাড়া নিয়ে ক্লাসে আসেন, আপনার মধ্যে যদি পেইন থাকে যে আমি কখন শেষ হবে আরেকটাতে জয়েন করব কিংবা অন্য কোথাও যাব, এরকম তাড়া থাকলে কী হবে? আপনার ক্লাসের অনেক বিষয় আছে যেগুলো আপনার মাথায় থাকবে না, এগুলো খুবই সূক্ষ্ম বিষয়। এটা আপনাকে টোটাল রিল্যাক্স না থাকলে আপনি পারবেন না। এটা ক্রিয়েটিভ বিষয়, তো ফটোশপের কাজগুলো আসলে কি হয়, যথেষ্ট সূক্ষ্ম কাজ। এটা যে আপনি ক্লাস দেখলেন এবং বুঝে ফেললেন এরকম কিছু না, কিংবা আমরা যে ক্লাস নিয়ে মুখস্থ করব রাতে, আমরা গতানুগতিকভাবে যেভাবে ক্লাস করি এই ক্লাসটাকে আপনি এভাবে নেবেন না, কারণ এখানে আপনার কুল থাকতে হবে, খুবই ঠান্ডা মাথায় আপনাকে ক্লাসে জয়েন হতে হবে। এবং যখন জয়েন হবেন চারপাশে কোনো ডিস্টার্ব যাতে না থাকে, রিল্যাক্স মুডে আপনি ক্লাস করতে হবে, তখনই আপনি ক্লাস থেকে বেনিফিটেড হবেন। আমরা প্রায়ই একটা বিষয় বলি, অন্যান্য বিষয় আমি বলতাম যে আসলে আমাদের শিক্ষার্থীর ক্যাটাগরি হচ্ছে দুইটা। একটা হচ্ছে কেউ আসে ক্লাসে যারা ক্লাস দেখতে আসে, কি হয় দেখি, দেখার পরে চলে যাব। আর এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা শিখতে আসে, যে ক্লাসে কি বলা হয় এটা আমি শিখতে আসছি। তো আপনারা যদি দেখতে আসেন যে দেখা শেষ হলেই চলে যাবেন তাড়াহুড়া, তাহলে তো আপনি ভিডিওই দেখতে পারেন, আমরা তো ভিডিও দিয়ে দিব ধারাবাহিকভাবে। আর যদি আপনি লাইভ ক্লাসে জয়েন হতে চান, ওইখানে আপনি কথাবার্তা বলতে হবে, আপনার তাড়া থাকলে হবে না। যারাদের তাড়া থাকে কোর্স শেষে কিন্তু ওরা এরকম বেনিফিটেড হয় না। আপনার ক্লাসটার গুরুত্ব আপনার কাছে থাকতে হবে। এটা আমরা বলছিলাম মনে হয় আপনাদের ক্লাসে একটা এক্সাম্পল, যে আপনি হয়তো জিন্দাবাজার যাবেন এবং আপনার ক্লাসে যাবেন। এখন ক্লাসের জন্য জিন্দাবাজার মিস করবেন নাকি জিন্দাবাজারের জন্য ক্লাস মিস দেবেন, এটা হচ্ছে আপনার কোন কাজে আপনার গুরুত্ব বেশি এটার উপরে।
আর আমাদের অনেক স্টুডেন্ট আছে এরকম অন্যান্য ব্যাচও আমি পাইছি যাদের একই সাথে অনেকগুলা ক্লাস থাকে, ওইটা শেষ করে আরেকটাতে যাবে, আরেকটা শেষ করে আরেকটাতে যাবে। তো এদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে পারি, আসলে এ ধরনের রোবোটিক ক্লাস যারা করে একটার পরে একটা একটার পরে একটা, তার আসলে কোনো ক্লাস থেকেই বেনিফিটেড হওয়ার সম্ভাবনা কম। অনেকগুলা নৌকায় একসাথে আপনি যখন পা দেবেন, আপনি আসলে কোনো গন্তব্যই যেতে পারবেন না। দিন শেষে সবগুলা ক্লাসই আপনি দেখবেন, এটাই আপাতত মনে হবে যে আপনি অনেক কিছু দেখে ফেলছেন, কিন্তু অনেক কিছু শিখছেন এটা হবে না। খুবই কম ব্যতিক্রম। আপনি যদি খুব বেশি মানে মেধার অধিকারী হন, যেমন ধরেন অনেকে আছে এরকম যে একটা বইয়ের পেজ একবার পড়ার পরে ছিঁড়ে ফেলে দেয়, কোনো সমস্যা নাই, সে বুঝে যায়। তো ওই লেভেলের যদি মেধা আপনার হয় যে দেখা মাত্রই আপনি বুঝে ফেলেন, যেটা আমরা মনে করি যে অনেক কম পার্সেন্টেজের স্টুডেন্টের এটা হয়। তো এভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে এটাই যে আপনাকে রোবোটিক ক্লাস করলে হবে না। তাড়াহুড়া করে সময়ের স্বল্পতা নিয়ে ক্লাস করেন যদি আপনি, তাহলে আপনার কোনো বেনিফিট হবে না। ধীরে স্থিরে সামান্য কিছুই আপনি দেখেন, এটা আপনার ভবিষ্যতে কাজে আসবে। তো অনেকগুলা ক্লাস একসাথে যদি করেন, আপনি বুঝবেন কিভাবে আপনি এগুলো মেনটেন করবেন। তো আমাদের সাজেশন হচ্ছে যে আপনার একসাথে অনেকগুলো না করে আপনি যে কোনো একটা করেন ঠান্ডা মাথায়, তো ওইটা থেকে বেনিফিটেড হবে না। ওরা তাড়াহুড়া করে অনেকগুলা করবেন, কোনোটা থেকেই বেনিফিটেড হবেন না। যাই হোক, আমরা ক্লাস শুরু করি। আপনারা আছেন তো সবাই? আমি শেয়ার করে দিছি, তার মানে হচ্ছে আপনাদের কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না। জি স্যার, আমরা আছি। আপনাদের যাদের নয়েজ কম আশেপাশে, তারা দুই একজনের মাইক্রোফোন অন রাখেন, ক্লাসে কথাবার্তা একটু বলবেন। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লেয়ার, ঠিক না? লেয়ারটা ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লেয়ার সম্বন্ধে আমাদের দক্ষতা অর্জন করা একটু কঠিন, এজন্য যে লেয়ার একটু ব্যাপক বিষয়। কার মনে হয় একসাথে মোবাইল এবং কম্পিউটার একসাথে জয়েন করছেন? আপনি যে কোনো একটাকে মিউট করে দেন। আপনারা কি মোবাইলকে মিউট করতে পারেন? জি স্যার। কিভাবে করেন একটু বলেন তো? স্যার, একটা মিউট অপশনই আছে, ওখানে ক্লিক করলে তো মিউট হয়। এটা তো মাইক্রোফোন মিউট হয়, আপনার কথা শোনা যাবে না। কিন্তু আমি যে কথা বলবো ওইটা মিউট করবেন কিভাবে? ওইটার উপরে স্যার একটা সাইন আছে, ওইটার উপর ক্লিক করলে অফ হয়ে যায়। হ্যাঁ, এটার জন্য আপনার উপরে আপনার প্রোফাইল পিকচারের পাশে স্পিকারের একটা ছবি আছে, ওই ছবিতে যখন আপনি চাপ দিবেন, আপনার সামনে আলাদা একটা মেনু আসবে, যেখানে কি কি আছে দেখেন, স্পিকার আছে, ফোন আছে, অডিও অফ আছে এবং ক্যান্সেল আছে। এটা কি দেখছেন কেউ? জি স্যার, দেখছি। যারা দেখেন নাই একটু ট্রাই করে দেখতে পারেন। ওইখানে গিয়ে আপনাকে অডিও অফ করতে হবে, তখনই আপনি আমার কথা শুনবেন না। আর জেনারেলি আপনার সামনে যে তিনটা বাটন থাকে, একটা রেড বাটন যেটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিবেন সেশন, আরেকটা হচ্ছে কি ভিডিও বাটন যেটা দিয়ে আপনার ভিডিও অন করবেন, আর থার্ড বাটনটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন মানে হচ্ছে আপনার কথা আমরা শুনবো না। তো যদি আপনি একসাথে দুইটাতে ঢুকেন, তাহলে আপনার যদি আপনি কম্পিউটার থেকে কথা বলেন, এক্ষেত্রে আপনার এখানে মাইক্রোফোন এবং স্পিকার দুটোই অফ করতে হবে মোবাইলে। আর যদি আপনি চান যে না আমি মোবাইলে কথা বলবো, তাহলে কম্পিউটারকে মিউট করতে হবে। কম্পিউটার মিউট করা তো সহজ, ঠিক না? জি স্যার। তো যাই হোক, জি স্যার। স্যার, কম্পিউটারে মিউট করাটা একটু দেখাবেন স্যার? কম্পিউটার তো এই জায়গায় গিয়ে এখানে আছে, আপনি দেখেন স্পিকারের ছবি, এই ছবিতে ক্লিক করলেই এটি হচ্ছে মিউট। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এটা স্পিকার মিউট, স্পিকার, বুঝছেন? আর মাইক্রোফোনটা তো মিউট করবেন আপনি এখানে, এই জায়গায়। আপনার কিন্তু দুইটা ডিভাইস, একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে মাইক্রোফোন। তো মাইক্রোফোন যদি অফ করতে চান এখানে দেবেন, আর মানে এটা দিলে আমার কথা আপনি শুনতে পাবেন না। আর যদি স্পিকার আমি মিউট করি, তাহলে আপনাদের কথা আমি শুনতে পাবো না। এখানে দুইটা ডিভাইস, ঠিক না?
আপনাদের যাদের কম্পিউটার আছে আপনারা বেস্ট হয় কি ধরেন যাদের ল্যাপটপ দিয়ে ক্লাসে ঢুকেন আপনি দেখবেন রুমের অন্য কর্নার থেকে একজন কথা বললে এটাও চলে আসবে এখানে, কিন্তু আপনি যদি 500-700 টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনে নেন, মাইক্রোফোন বুঝেন তো, জি স্যার। তাহলে কি হবে আপনার নয়েজ আসবে না। রুমের অন্য পাশে কেউ যদি কথাবার্তাও বলে এটা আমরা শুনবো না। এই জন্য প্রফেশনালিজমের জন্য আপনার একটা মাইক্রোফোন থাকা উচিত যারা কম্পিউটার দিয়ে কথা বলে। ল্যাপটপ দিয়ে যারা কথা বলে আপনার রুমে যদি ফ্যান চলে তাহলে কিন্তু একটা শব্দ হয়, কিন্তু মাইক্রোফোন থাকলে এই জিনিসটা হয় না। মাইক্রোফোনের সুবিধা কি, এটা নয়েজ প্রোটেক্ট করে, একেবারে কাছে গিয়ে কথা বললেই শুধু এটা আসবে, একটু দূর থেকে কথা বললে ওইটা আর আসবে না। তো এই জন্য আমাদের সুবিধা হয়, আপনাদের জন্য সহজ। আপনি মুখটা স্পিকার থেকে মাইক্রোফোন থেকে সরিয়ে যদি কারোর সাথে কথা বলেন আমরা শুনবো না, এটার আপনাকে বারবার মিউট করতে হবে না, বুঝতে পারছেন? জি স্যার। চেষ্টা করবেন মাইক্রোফোন কিনে নিতে, এটা অন্যান্য কাজেও আসবে আপনার, শুধু ক্লাস না। তো আমরা ফটোশপে ঢুকলাম। আজকে আমাদের যেটা হচ্ছে লেয়ার। লেয়ার আসলে একটু জটিল বিষয়, আপনাদের যথেষ্ট মনোযোগ দিয়ে দেখতে হবে। জটিল না বলে আমরা বলতে পারি লেয়ারের ব্যাপক বিষয়, তো অনেক বেশি কাজ, যে জন্য আপনার মাথায় যদি কাজগুলো রাখতে হয় মনোযোগটা আপনার একটু বেশি দরকার, কিংবা ক্লাস শেষেই প্র্যাকটিস করা দরকার। একটু দেরি হলেই আপনার মাথা থেকে অনেক জিনিস চলে যাবে। আপনারা চেষ্টা করবেন ভিডিও না দেখেই ক্লাস শেষে রিয়েলাইজ করে করে একটু চিন্তা করে প্র্যাকটিস করতে। যদি ভুলে যান একটু সময় নিয়ে চিন্তা করতে। তাৎক্ষণিক আপনি হেল্পে যাবেন না, হেল্প যাবেন কখন, যখন একেবারেই পারবেন না। সাথে সাথে হেল্প নিলে হয় কি আপনার মাথার মধ্যে বিষয়গুলো রিয়েলাইজ করে নিয়ে আসতে না পারলে ওটা আপনি ভুলে যাবেন পরে। দেখে দেখে কাজ করা যেটাকে বলে, কপি করবেন না, আপনি চেষ্টা করবেন নিজ থেকে করার। একটা জিনিস দেখার সময় যদি আপনি যথেষ্ট মনোযোগী হন তাহলে আপনি প্র্যাকটিস করার সময় হেল্প নিতে হবে না ভিডিওর। আর আমরা কোনো এক ক্লাসে ইমিডিয়েটলি আমরা বলবো মনোযোগ বাড়ানো কিংবা কিভাবে আপনি ক্লাসে মনোযোগ দিতে পারেন, টোটাল 100% এফোর্ট দিতে পারেন, এ ব্যাপারে কিছু টেকনিক আছে, কৌশল আছে। সব কিছুই আসলে শেখার বিষয় আছে সবখানেই, ঠিক কিনা বলেন? জি স্যার। প্রত্যেক কাজের মধ্যে আমাদের শেখার বিষয়। ধরেন আপনি এই যে লাঞ্চ করলেন দুপুরে, ওইখানেই কিন্তু অনেক কিছু শেখার বিষয় আছে। কিছুদিন আগে আমি নতুন একটা বিষয় শিখছি, কি জানেন? ওই আমার আমেরিকার একজন স্টুডেন্ট আছে, গেস্ট স্টুডেন্ট নাকি, আমাদের এলইডিপিরই একটা বেচে উনি জয়েন করে। উনি আমেরিকার একটা ভার্সিটিতে পড়ে, আমার দূর সম্পর্কের রিলেটিভ। তো উনি আগ্রহ প্রকাশ করছিল, তো আমি বলছি ঠিক আছে, লিঙ্ক দিয়ে দিছি, উনি মাঝে মাঝে আমাদের ক্লাসে ঢুকে। তো উনি দেশে আসছিল আর কি, তখন ওনার সাথে আমি একদিন খেতে বসছিলাম ওনার বাসায়। তো উনি বললো যেটা দেখেন খাওয়ার ক্ষেত্রে আমরা আসলে তো টানা খাই, আমরা যখন খাবার খাই আমরা বিরতিহীনভাবে খাই, ঠিক না? আমরা কি থামি মধ্যখানে? না স্যার। থামি না। তো উনি কি বলছে দেখেন, যে আমরা যখন খাবার খাই খাবারটা আমাদের পাকস্থলিতে আমাদের পেটের মধ্যে যেতে যেতে অনেক সময় লাগে, বুঝছেন? আমাদের যে খাদ্যনালী এটা অনেক লম্বা, এটা তো আপনারা দেখছেন অনেক লম্বা খাদ্যনালী। এটার ভিতর দিয়ে খাবার যেতে যেতে কিন্তু অনেক ইয়ে হয়, পরিপাক হয়, এটা প্রসেস হয়, মানে অনেক লম্বা পাইপ দিয়ে কেন যায়, ওই যাওয়ার মধ্যেই ওটা একটু একটু করে প্রসেস হয়। ওখানে অনেক লালা আছে, অ্যাসিড আছে, ওটাকে একটু পরিপাক করে নেয়। উনি বলছে দেখেন, ধরেন আপনার খাবার পরিমাণ কতটুকু আপনি খাবেন, আপনার পেটটা ভরে গেছে কি না এটা বুঝতে একটু সময় লাগে, কারণ আপনার পেটের মধ্যে খাবার যেতে একটু সময় লাগে। তো আপনি যদি টানা খেতে থাকেন আপনি কতটুকু খাবেন মেজারমেন্টটা আপনি কিভাবে করবেন? আমরা যখন খাবার খাই যে আমার খাবার চাহিদা কতটুকু, এটা তো সব দিন সমান না, কোনো দিন খিদা বেশি কোনো দিন কম, এরকম হয় না। তো খাবার পরিমাণ আপনি নির্ধারণ করবেন কিভাবে, যে এখন আমার কতটুকু খিদা আছে, কি পরিমাণ খাবার আমার দরকার, এটা আপনি কিভাবে নির্ধারণ করেন বলেন? এটা কিন্তু অনেক প্রয়োজনীয় বিষয়, বুঝছেন, কিংবা একটু ইন্টারেস্টিং, কিংবা আরেকটা বলতে পারি আমরা এটা অনেক রেয়ার বিষয়, এটা নিয়ে অনেকেই কথা বলতে পারে না, অনেক ডাক্তারই এই বিষয়ে আসলে ধারণা নাই। তো ওই স্টুডেন্টটা ট্যালেন্ট স্টুডেন্ট, সে এই জন্য সে এই বিষয়টা নিয়ে
একটু কথা বলছে, যদিও সে মেডিকেল লাইনের স্টুডেন্ট না। তো সে কি বলছে দেখেন, যে আপনি প্রথমে যেহেতু আপনি এই মেজারমেন্টটা আসলে আইডিয়ার উপরে করেন, কোনো দিন খাবার গ্রহণ করার পরে আপনার মনে হয় বেশি খেয়ে ফেলছেন, কোনো দিন খাবার খাওয়ার পরে আপনার মনে হতে পারে একটু কম খাইছেন, খিদা লেগে যাচ্ছে একটু পরে, এরকম হয় না আমাদের? জি স্যার। তো এটা পারফেক্ট মেজারমেন্টের জন্য, আপনার আইডিয়া সঠিক করার জন্য যেটা আপনার করা উচিত, প্রথমে আপনি কিছুক্ষণ খাবেন। ধরেন আপনি যদি 2 প্লেট ভাত খান, তো আপনি কি করলেন, হাফ প্লেট খাওয়ার পরে একটু বিরতি নেবেন। ওই খাবারটা যাতে আপনার এই খাদ্যনালী থেকে যথাযথ স্থানে গিয়ে পৌঁছে, এই পৌঁছার জন্য কি করবেন, আপনি একটু বিরতি দেবেন। তো পৌঁছার পরে তখন আপনি আইডিয়া বিল্ড আপ করতে পারেন যে আপনি ভাত আর কতটুকু নেবেন কি না, ওইটা তখন আপনার ব্রেইনে মেজারমেন্ট করবে সহজভাবে। আর যদি আপনি টানা খেতে থাকেন তাহলে আপনার ওই মেজারমেন্টে ভুল হবে, যে আপনি কতটুকু খাবেন এটা আপনি বুঝবেন না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনার মনে হবে খাওয়ার পরে যে বেশি খেয়ে ফেলছি। এটা খুবই বাজে জিনিস। যদি আপনি বেশি খেয়ে ফেলেন, অশান্তি লাগবে, খাওয়ার পরে আপনি আনফিট হয়ে যাবেন, কোনো কাজের উপযোগী থাকবেন না, অনেকক্ষণ রেস্ট নিতে হবে, কিংবা আপনার স্বাস্থ্যগত সমস্যা হবে আপনি যদি অতিরিক্ত খাবার গ্রহণ করেন প্রায়ই। আপনার যদি হিসাবে ভুল হয় কতটুকু খাবেন, তো এই হিসাবটা করার জন্য আপনার উচিত হচ্ছে খাবারের মধ্যে মধ্যে কয়েকবার ব্রেক দেওয়া। আবার নেবেন কি না এটার জন্য আপনি একটু অপেক্ষা করবেন। খাবারটা আপনি ওইভাবে রিয়েলাইজ করবেন যে আমার খাবারটা পৌঁছে যাক জায়গায়, পৌঁছার পরে আপনি মেসেজটা আসুক ব্রেইনে, তখন আমি বুঝবো যে আমার আর খাবার দরকার আছে কি না। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আর এখানে আরেকটা বিষয় আছে, আপনার কি খাবারের মধ্যে পানি খান? না স্যার, খাবার খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতে। হ্যাঁ, খাবার খাওয়ার সাথে সাথেও পানি খাওয়া নিষেধ, কিংবা খাওয়ার মধ্যেও পানি খাওয়া নিষেধ। পানি খেতে হবে খাবার খাওয়ার মিনিমাম 1 ঘন্টা থেকে আধা ঘন্টা আগে খাবেন। খাবার খাওয়ার ধরেন আপনি খাবার খাইতে যাবেন, তখন মনে হইলো যে আপনি খাবার খেতে যাবেন, তখন কী করবেন, আপনি না খেয়ে 2 গ্লাস পানি খেয়ে নেবেন, খেয়ে একটু অপেক্ষা করবেন, তারপরে খেতে যাবেন। প্রথমে আপনাকে পানি খেতে হবে, তারপরে খাবার খাবেন। খাবার খাওয়ার পরে আপনার আসলে কোনো পানি খাওয়ার প্রয়োজন নাই। তো আমাদের মনে হতে পারে যে মুখের মধ্যে তো আমাদের তরকারির জাল এগুলো রয়ে গেছে, তখন আসলে উচিত হচ্ছে আপনার এরকম কোনো ফল খাওয়া যেটার মধ্যে যথেষ্ট পানি আছে। যেমন আপনি আপেল খেতে পারেন, পেয়ারা খাবেন না, এগুলো শক্ত জিনিস, তরমুজ, মানে এই যথেষ্ট পরিমাণ পানি থাকে এরকম খাবার আসলে খাবার পরে যদি আপনি খান, পানির চাহিদা আপনার মিটে যাবে। আর প্রত্যেকটা ফলের মধ্যে অ্যাসিড থাকে যেটা পরিপাকের জন্য ভালো হয়। তো যাই হোক, আমরা খাবার নিয়ে এক্সট্রা একটা ধারণা নিলাম, এটা আমাদের প্রয়োজন স্বাস্থ্য সুরক্ষার জন্য, এগুলো জরুরি বিষয়। কি বলেন, নাকি এটা অপ্রয়োজনীয় কথা বললাম এতক্ষণ? স্যার দরকারি কথা। অনেকের মনে হতে পারে আমি ফটোশপ ক্লাস করতে আসলাম, দেরি হয়ে যাচ্ছে। তো আপনি তো ফটোশপের ক্লাস তো করবেন, কিন্তু এই কথাগুলো তো আপনি পাবেন না কোথাও। ফটোশপ অনেক জায়গায় পাবেন, টিউটোরিয়ালে খুঁজলেই ফটোশপ পেয়ে যাবেন। লেয়ার কাকে বলে হাজার হাজার লোক বিভিন্ন ভাষায় ইউটিউবে দিয়ে দিছে, ঠিক না? কিন্তু খাবার কিভাবে খাবেন এটা আপনি পেতে অনেক সময় লাগবে, এটা অভিজ্ঞতা থেকে নিতে হবে কারো কাছ থেকে, আপনি এভাবে সহজে আপনি পাবেন না। তো যে জন্য এই বিষয়গুলো আমরা মাঝে মাঝে বিভিন্ন এক্সট্রা টিপস নেব যেগুলো আমাদের উপকারে আসবে, কিংবা আপনাদেরও জানা যেটা আছে, কারণ এগুলো তো আমরা আসলে বিভিন্ন অভিজ্ঞ মানুষের কাছাকাছি যখন হয় বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখি। তো এরকম আপনারাও হয়তো অনেকের কাছ থেকে অনেক তথ্য পাইছেন, এগুলো আমাদের শেয়ার করলেন, আমরাও শিখলাম। সব কিছু যে আমার কাছ থেকে নেবেন এরকম কিছু না, এই এক্সট্রা অ্যাক্টিভিটি তো সবারই আছে, কি বলেন? আপনি বিশেষজ্ঞ না হতে পারেন, কোনো বিশেষজ্ঞের কাছে তো অবশ্যই আপনি কখনো গেছেন, কোনো টিপস নিছেন, কিছু শিখছেন ওকে দেখে, এগুলো আপনারা শেয়ার করবেন, বুঝছেন? আপনারা শুধু ক্লাসে জি স্যার বলবেন এরকম না, এটা আসলে আমরা খুবই ফ্রেন্ডলি ক্লাস, এখানে কথাবার্তা বলতে হবে। এবং কথাবার্তা যারা বলেন না, মনে রাখার অনেকগুলা কৌশল আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে প্রতি 5 থেকে 7 মিনিটের মধ্যে একবার আপনাকে কথা বলতে হবে। যখন আপনি টানা কথা না বলে বসে থাকবেন, আপনার ব্রেইনের গ্রহণ ক্ষমতা, কার্যক্ষমতা ধীরে 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 কমতে থাকবে, আপনি যা শুনবেন ওটা পরে ভুলে যাবেন। আর যদি আপনি কথা বলেন, ব্রেইনের অ্যাক্টিভিটির সাথে সাথে বেড়ে যায়। একটা কথা আপনার ব্রেইন তৈরি করার জন্য
অনেক কাজ করতে হয়। এই কাজগুলা করতে গেলে আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি বেড়ে যায়, আপনার জীবন ভাব ঘুমের ভাবটা চলে যায়। যে জন্য বাই রোটেশন আপনারা একজনে শুধু জিও স্যার বলবেন আর আরেকজন শুয়ে শুয়ে শুধু দেখবেন, এটা না। আপনারা বাই রোটেশনালি প্রত্যেকেই কখনো না কখনো জি স্যার কিংবা এমনি কোনো না কোনো প্রশ্ন করবেন, যাতে আপনার ব্রেইনের অ্যাক্টিভিটিটা বজায় থাকে, আপনার ওটা মেমোরাইজ করতে সহজ হয়। বুঝতে পারছেন? জি স্যার। অনেকে আছে কথাই বলতে পারে না, মাইক্রোফোন নাই, মেসেজ দিয়ে বলে। মেসেজ দিয়ে বললে আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি আসবে না। আপনার মুখ দিয়ে কথা ক্রিয়েট করতে হবে ব্রেইন থেকে, এমনি নাইলে ক্রিয়েট করবেন। হঠাৎ করে বলবেন স্যার আজকে দিনটা খুব সুন্দর কিংবা আজকে খুব গরম, যদি আপনার প্রশ্ন করার কিছু না থাকে অন্তত কি এটাও নাইলে বলেন, তো এটা আপনার মেমোরাইজিংয়ের জন্য সহজ হবে। বুঝছেন? মনে রাখার অনেক কৌশল আছে, তার মধ্যে মেজর একটা কৌশল হচ্ছে এটা কোনো আলোচনায় পার্টিসিপেট থাকা, অংশগ্রহণ করা। বুঝতে পারছেন? তো আমরা চাচ্ছি আপনারা শুধু একজনেই জি স্যার বলবেন না, বাই রোটেশনালি সবাই বলবেন, কখনো আপনি কখনো অন্য কেউ, এবং প্রশ্ন করার চেষ্টা করবেন, কোনো না কোনো প্রশ্ন অপ্রাসঙ্গিক হোক তারপরেও করবেন। আমরা আবার লেয়ারে ফিরে যাই। লেয়ার বলছিলাম আমরা, যেটা আসলে অনেক ব্যাপক বিষয়, আমরা ধীরে ধীরে দেখব লেয়ারের কত কিছু আছে এখানে। শুরুতে আমরা দেখি যে আমরা আসলে জেনারেলি যখন ফটোশপে ঢুকি বাই ডিফল্ট একটা লেয়ার পাই, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। বাই ডিফল্ট শব্দটা কি বুঝেন? কে বুঝেন বলেন তো? বুঝি স্যার। বুঝি বললে হবে না, কি এটা বলতে হবে। মানে অলরেডি দেওয়া থাকে। এরকমই, মানে বাই ডিফল্ট হচ্ছে কি পূর্ব নির্ধারিত, পূর্বেই যেটা সেট করে রাখা আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট। এটা কম্পিউটারে খুবই কমন একটা শব্দ, আপনি বিভিন্ন প্রোগ্রামে এটা পাবেন। আমি দেখি কোথায় একটা দেখাইতে পারি কিনা আপনাকে। সেট অ্যাজ ডিফল্ট লেখা আছে, স্পেলিংটা দেখছেন? জি স্যার। তো মনে রাখবেন, এটা মনে রাখার আরেকটা কৌশল কি, শুধু আপনি একটা ডিভাইস দিয়ে ধরেন, শুধু যদি কান দিয়ে একটা বিষয় শুনেন, যতটুকু আপনি মনে রাখতে পারেন, যদি এট এ টাইম দুইটা ডিভাইস আপনি ইউজ করেন, চোখ এবং কান, তাহলে ওইটা বেশি মনে থাকে। তো আমরা চেষ্টা করি কোনো ওয়ার্ড, গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে আপনাকে দেখানোর এবং বলার, যাতে আপনি দুইটা ডিভাইস দিয়ে আপনি গ্রহণ করবেন মেমোরিতে। তো আমাদের বাই ডিফল্ট যেটা থাকে, ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার থাকে এবং এটা লক করা থাকে। এক্সাম্পল আবার দেখেন, আমি একটা পিকচার নিয়ে আসি স্ক্রিনে। এই যে আমরা একটা পিকচার নিয়ে আসলাম, এখন আমাদের লেয়ারের যে যেটা আছে, পেন আছে, এখানে কি দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড, এবং এখানে একটা তালার ছবি আছে, ঠিক না? জি স্যার। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং এটা সবসময় লক থাকে, লক। তো আমি যদি চাই এই লেয়ারে কোনো কাজ করি, তাহলে যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপনি কোনো কাজ করেন, এনিথিং, ধরেন আমি এখানে একটা লাইন দিলাম, তো এটা মূলত আপনি কখনোই এটাকে মুভ করতে পারবেন না কিংবা অন্য কোনো এডিটিং করতে পারবেন না। কিন্তু যদি আমি এটা এরকম না করে আমি ব্যাকে যাচ্ছি, ব্যাক হচ্ছে কি কন্ট্রোল জেড, বুঝতে পারছেন? পিছনে এবং সামনে যাওয়ার এখানে তিনটে কমান্ড আছে, কমান্ডটা আমরা একবার দেখে নেই। স্যার পিকচারটা কিভাবে অ্যাড করছেন আবার দেখান স্যার। এটা কি আপনার কম্পিউটারে কি ফটোশপ আছে? জি স্যার। আছে। আপনি কি কোনো পিকচার ওপেন করছেন কখনো ফটোশপে, নাকি করেন নাই? করছি স্যার, বাট সবসময় মানে ফার্স্ট লেয়ারে হোয়াইট আসে আর কি, পিকচার অ্যাড করতে পারি না। আচ্ছা, ধরেন আপনি যখন ফটোশপ ওপেন করলেন আপনাকে এটাই আসলো, ঠিক না? এখন কি আপনি এই ফটোশপে তো আমরা কাজ করি পিকচার নিয়েই,
তো এখানে কি আপনি কখনো পিকচার নিয়ে আসেন না? আনছি স্যার, বাট ওই ফার্স্ট লেয়ারে আর কি যে সাদাটা স্যার অন্য কিছু আর কি ব্যাকগ্রাউন্ড আপডেট আছে ওইটা বলছি। যাই হোক, এটা ভেরি বেসিক বিষয়। তারপরে আমি দেখাচ্ছি। আপনি ফাইলে যাবেন, গিয়ে ওপেনে যাবেন, আপনি মনোযোগ রাখবেন, আপনার চোখের সামনেই তো কাজটা হচ্ছে। ফাইল, ওপেন। এখানে একটা বিষয় দেখেন, আপনারা যারা এখানে ফটোশপে ক্লাস করতে আসছেন, আমরা ধরে নিই যে অবশ্যই আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিংবা অন্যান্য প্রোগ্রামে মিনিমাম কিছুদিন কাজ করছেন। কোনো অ্যাপ্লিকেশনে কাজ করেন না। এই ফার্স্ট অ্যাপ্লিকেশন যদি আপনার ফটোশপ হয়, প্রথম প্রোগ্রাম যদি আপনার ফটোশপ হয়, তাহলে আমরা আসলে বলতে বাধ্য হব যে আপনার জন্য ফটোশপ না, আপনি পারবেন না শিখতে। ফটোশপ হচ্ছে একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটা কখনো আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হলে হবে না। তার আগে আপনার অনেক লাইট অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কাজ করতে হবে, ছোটো অ্যাপ্লিকেশন প্রোগ্রামে। এটা না জেনে যদি এখানে আপনি আসেন, তাহলে ফটোশপ আপনি কোনো দিন শিখতে পারবেন না। আমরা যদি যে কোনো প্রোগ্রামে যাই, দেখব যে ওপেন ব্যাপারটা আছে, ঠিক না? এমন কোনো প্রোগ্রাম নাই, অ্যাপ্লিকেশন নাই যেখানে ওপেন শব্দটা নাই। আপনারা কি কেউ পেইন্টে কাজ করছেন? পেইন্ট এটাতে জি স্যার। জি স্যার। ওপেন নাই এরকম কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আমি আসলে এখনও পাই নাই, জানি না আছে কি না। এই নিউ, ওপেন, সেভ এজ এগুলো আসলে একেবারেই প্রাইমারি লেভেলের বিষয়। এটা আপনাকে এখন যদি ফটোশপে সেই প্রশ্নটা আপনি করেন, তাহলে আমরা কি একটু দুঃখ বোধ করি আপনার জন্য। তো ওপেনে গেলেই আপনি স্ক্রিন পাবেন। ওখান থেকে আপনি কি ওপেন করবেন, কোথা থেকে ওপেন করবেন আপনার ইচ্ছা। আপনি ডাবল ক্লিক দিবেন, এটা ওপেন হবে এখানে। এই তো, ঠিক না? তো একই পদ্ধতিতেই ওখানে আমি ওপেন করছি। তো এখানে একটু ক্রিটিক্যালি থাকতে পারে যে একসাথে দুইটা ট্যাব ওপেন হয় ফটোশপে, কিংবা একাধিক মাল্টিপুল ট্যাব ওপেন হয়, যেটা অন্য প্রোগ্রামে হয় না, বুঝছেন? অন্য প্রোগ্রামে আপনার এই পেজের মধ্যেই পিকচার আসবে, আলাদা না। আর ফটোশপে দুইভাবে করা যায়, এই পেজও আনা যায়, আবার আলাদাও আনা যায়, বুঝছেন? পেজে কিভাবে আনতে হয় এটা কি কেউ জানেন? ইনসার্ট করে। না স্যার। ইনসার্ট করলে হবে। ইনসার্ট বিষয়টা এখানে নাই তো। ইনসার্ট কি আছে এখানে? কি জানি না স্যার। এখানে ইনসার্ট নাই, কিন্তু দেখেন আপনি কোথাও ইনসার্ট লেখা নাই। ওয়ার্ডে যেভাবে আপনি ইনসার্ট নামে আলাদা একটা মেনু পেয়ে যান, দেখেন আপনি এখানে একটা মেনু পেয়ে যাচ্ছেন ইনসার্ট, ঠিক না? বিভিন্ন ধরনের ইনসার্ট করা যায়, কিন্তু আপনি ওইটাতে ইনসার্ট পাবেন না। এখানে কোথাও ইনসার্ট নাই। এখানে আসলে ওইটা নিয়ে আমরা আলাদা ক্লাস আছে, আমাদের টপিকসগুলো তো ধারাবাহিকভাবে আছে। তো আপনাদের আজকে আমি যদিও অ্যাডভান্স ক্লাসের টপিকস সংক্ষেপে দেখিয়ে ফেলতে পারি, বিস্তারিত আলোচনা না করে। আপনার পেজের মধ্যে যদি কোনো পিকচার নিয়ে আসতে চান, এই পেজে, ওপেন করা পেজে, নতুন পেজে না। মানে জেনারেলি যখন আপনি পিকচার আনবেন, আপনার নতুন পেজে যাবে, এটাই নিয়ম, ঠিক না? নতুন পেজে চলে আসবে। এটা হচ্ছে আপনার একটা ডকুমেন্ট, এখানে আরেকটা, এখানে আরেকটা, তিনটা, ঠিক আছে? আমি যদি চাই না আমার এই এক্সিস্টিং ডকুমেন্টের মধ্যেই আমি একটি পিকচারকে নিয়ে আসব, একটা পিকচার ইনসার্ট করব, এক্ষেত্রে আমাদের ফাইলে গিয়ে প্লেস থেকে আনতে হয়। হ্যাঁ, আগে বলেন নাই কেন? এখানে প্লেস দুই ধরনের আছে, প্লেস এমবেডেড আর একটা হচ্ছে প্লেস লিঙ্কড। এগুলো আমরা দেখবো না, আপাতত আমি প্লেস এমবেডেডে যাচ্ছি। এখানে গিয়ে যদি আমি কোনো পিকচার নিয়ে আসি, ওইটা আমার এখানেই আসবে, এই পেজের মধ্যেই চলে আসছে, ঠিক না? বোঝা গেছে নাকি বুঝেন নাই? আমি আবার আনতেছি। পিকচার আনবো কিভাবে, এটা তো আলাদা বিষয়, ঠিক না? সরি, এটা ওপেন করে ফেলছি। আমি প্লেসে যাব, প্লেস এমবেডেড গিয়ে আমি একটু পিকচার সিলেক্ট করব, পিকচারটা এখানে আসবে, ইচ্ছা মতো আমি রিসাইজ করতে পারি, এটা আলাদা বিষয়। এভাবে একই পেজের মধ্যে আমি যা ইচ্ছা পিকচার নিয়ে আসতে পারি, ঠিক আছে? কে বুঝেন না এই বিষয়টা?
হ্যালো, বুঝছি স্যার। যিনি বুঝছি স্যার সবাই আচ্ছা, জুম্পা পালের আগে আরেকজন বলছিলেন বুঝছি স্যার, ওনার মাইক্রোফোন এতই কম ছিল যে শুনতে কষ্ট হয়েছে। কে বলছিলেন এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে ঢুকি। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের ডিলিট করে দিলাম, মানে বাই ডিফল্ট আমরা কি করি, কোনো পিকচার ওপেন করলে কিংবা প্রথমেই যদি আমি নিউতে গিয়ে একটা ডকুমেন্ট ওপেন করি, তাহলে আমরা যেটা পাই একটা লেয়ার, যে লেয়ারের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। ঠিক আছে? তো আমরা সাধারণত কি হয়, ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা কোনো কাজ করি না, ব্যাকগ্রাউন্ড লেয়ার সবসময় লক থাকে। কেন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করি না? কারণ আমরা যখন কোথাও কাজ করি, কাজ করার জন্য আমাদের একটা প্লেসের প্রয়োজন হয়। আমরা শূন্যের মধ্যে তো কোনো কাজ করতে পারি না, পারি? আপনি যদি লিখতে চান, আপনার তো একটা কাগজের প্রয়োজন আছে, ঠিক না? নাকি আপনি শূন্যস্থানের মধ্যে লিখতে পারেন? না স্যার। প্রভাপু আপনার প্রেজেন্টেশনটা বন্ধ করেন। হ্যাঁ, প্রেজেন্টেশন কি হচ্ছে? জি স্যার। যে প্রভাপু আপনার প্রেজেন্টেশনটা অফ করেন। প্রভা, মনিরা চৌধুরী প্রভা, উনি ক্লাসে খুবই অ্যাক্টিভ থাকেন। আমি দেখছি গ্রুপে উনি অনেক মেসেজ লিখেন, আবার কেটে দেন, এরকম মনে হয় নাকি? উনি আসলে বুঝতেই পারতেছেন না কীভাবে স্টপ করবেন নাকি। আপনার স্ক্রিনেই তো লেখা আছে স্টপ প্রেজেন্টিং, নীল বর্ডারের মধ্যে। তাহলে প্রেজেন্ট বন্ধ করতে পারবেন না কেন? আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমাদের লেয়ার বাই ডিফল্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার পাই, যেটা হচ্ছে লক করা থাকে। এবং সাধারণত আমরা এটা লকই রাখি এই জন্য যে আমাদের কাজ করার জন্য, আমি যদি এখানে কোনো কাজ করি, যদি এখানে এটা অদৃশ্য থাকে, তাহলে তো আমি কাজটা কোথায় করব? তো আমাদের একটা জায়গা দরকারের জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রাখি। এটাতে সাধারণত আমরা কোনো কাজ করি না। কাজ করার জন্য আমরা যেটা করি, এখান থেকে দেখেন এই প্লাস চিহ্নের মধ্যে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। একটা লেয়ার আমরা তৈরি করে নেই এখান থেকে। আমরা নতুন যখন কোনো লেয়ার তৈরি করি, এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, যার মধ্য দিয়ে অন্য কোনো জিনিসকে দেখা যায়। যেমন গ্লাস, গ্লাস হচ্ছে ট্রান্সপারেন্ট। পানি, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ঠিক না? ট্রান্সপারেন্ট বুঝেন তো? জি স্যার। সাধারণত প্রত্যেকটা লেয়ারই ট্রান্সপারেন্ট থাকে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লেয়ার ছাড়া। ট্রান্সপারেন্ট লেয়ার, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারকে এখানে হাইড করি। এখন দেখেন, এই হচ্ছে আমার লেয়ার 1, এটাকে আমি হাইড করলাম, হাইড। স্যার আপনার স্ক্রিন দেখা যায় না স্যার। ছোট হয়ে গেছে স্যার। আপু পিন করে দেন, তাহলে দেখতে পারবে। দিলে হ্যাঁ, এটা আসলে আরেকজন যে প্রেজেন্ট করছিল এই জন্যই সমস্যাটা হয়েছে। এখন তো ঠিক আছে নাকি? জি স্যার, ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। সরি, তো আমাদের এভাবে ছিল। তো আমরা যখন নতুন কোনো লেয়ার নিয়ে আসি, এটা ট্রান্সপারেন্ট লেয়ার হয়, অর্থাৎ এটার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে না। একটা না, আপনি 2টা লেয়ার নেন, 3টা লেয়ার নেন, যতবার ক্লিক করবেন লেয়ার হবে। প্রত্যেকটা লেয়ার এখানে আছে, আপনি দেখেন 1 2 3, এগুলো হচ্ছে লেয়ার। তো লেয়ার আমরা কেন নিই? লেয়ারের কাজ কি? লেয়ারের কাজ হচ্ছে আমরা যখন কোনো কমান্ড প্রয়োগ করি কোনো অবজেক্টের উপরে, কোনো কাজের উপরে, কাজগুলোকে আমরা আলাদা আলাদা লেয়ারে রাখি আমাদের ব্যবহারের সুবিধার জন্য, কমান্ড প্রয়োগের সুবিধার জন্য। আমি যদি একই কাজ
মানে 3টা কাজ যদি আমি একই লেয়ারে করি, যখন এই লেয়ারের উপরে আমি কোনো কমান্ড প্রয়োগ করব, আমার 3টা কাজের উপরেই কমান্ডটা এফেক্ট হবে। আর যদি 3টা কাজকে আমি 3 লেয়ারে রাখি, তো যে লেয়ারে আমি থাকবো কোনো কমান্ড দিলে এখান থেকে সেটা শুধু এই লেয়ারের উপরেই প্রয়োগ হবে, অন্য লেয়ারের উপরে প্রয়োগ হবে না। এজন্য আমাদের কাজকে আমরা আলাদা আলাদা লেয়ারে ভাগ করে রাখি কমান্ড প্রয়োগের সুবিধার জন্য, সেপারেট কমান্ড প্রয়োগ করার জন্য। বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার? আরেকবার বলেন। ফটোশপে যখন আমরা কাজ করি, এটা আসলে আমরা প্র্যাকটিক্যালি কাজ করলেই বুঝে ফেলবো, থিওরিটিক্যালি আমাদের না বুঝলেও চলবে, কাজ করলেই আমরা বুঝে ফেলবো। ধরেন আমি এক্সাম্পল দেখাচ্ছি, আমি লেয়ার 1-এ ক্লিক করলাম, করে আমি এখানে কিছু লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার লেয়ার 1-এর মধ্যে। লেয়ার 2-তে গিয়ে আমি এখান থেকে কালার চেঞ্জ করি, আমি হয়তো আরেকটা শব্দ লিখলাম। এখন দেখেন আপনি, কাজ বলতে আমরা কি বুঝি? ধরেন মুভ করা, আমি কোটাকে নিচে নিয়ে আসব। তো আমি যদি মুভ কমান্ডে যাই, গিয়ে দেখেন এখানে একটা বিষয় আমি এটা তুলে দিচ্ছি আপাতত বোঝার সুবিধার জন্য। তো এখন আমি যদি লেয়ার 1-এ যাই, গিয়ে মুভ করি, এটাই শুধু মুভ হবে, এই মোটা মুভ হচ্ছে না, ঠিক না? এই মুভ কমান্ডটা প্রয়োগ হচ্ছে কোথায়? লেয়ার 1-এর উপরে। আর যদি মকে আমি মুভ করতে চাই, তাহলে লেয়ার 2-তে আমি যাব। এখন আমি যাই করব এই মর মধ্যেই প্রয়োগ হবে। বুঝতে পারছেন? এক্সাম্পল হিসাবে প্রয়োগ বলতে আমরা আসলে কি বুঝি? ধরেন আমি লেয়ার স্টাইলে গেলাম, গিয়ে ওইখানে আমি একটা কমান্ড দিচ্ছি, এটা আসলে আমাদের এটার এই ক্লাসের উপযোগী না, আমি এমনিই দিচ্ছি বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, আমি এখানে 4-5টা কমান্ড প্রয়োগ করে দিছি। তো এটা শুধুমাত্র মর উপরেই প্রয়োগ হয়েছে, ঠিক না? কর উপরে হয় নাই। কেন হয় নাই? এই জন্য কর উপরে প্রয়োগ হয় নাই যে আমি লেয়ার 2 সিলেক্ট করছি। এই যে আমি 2টা অবজেক্টকে সেপারেট করে তৈরি করার জন্য, আলাদা আলাদা লেয়ারে তৈরি করার জন্য আমার কমান্ডগুলা যে লেয়ার সিলেক্ট আছে সেটার উপরেই প্রয়োগ হয়েছে, অন্য লেয়ারে প্রয়োগ হয় নাই। তো এক্ষেত্রে আমাদের কাজের সুবিধা হচ্ছে কাজটাকে আমরা সেপারেটলি করতে পারতেছি। বুঝতে পারছেন? জি স্যার। এটা হলো লেয়ার কেন আমরা তৈরি করব তার একটা এক্সাম্পল আমি দিছি। এই কাজটা কি করছে এটা আপনাদের আসলে এখন দেখার প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা এই যে 2টা লেয়ার আছে আমাদের, লেয়ার 1 এবং লেয়ার 2, 2টার মধ্যে আমরা 2টা ড্রয়িং করছি। অন্য কাজও আমরা করতে পারতাম, আপাতত এক্সাম্পল হিসাবে আমরা 2টা কাজ করছি আর কি। তার মানে হচ্ছে আমি যে লেয়ারে থাকবো ওই লেয়ারে আমার কমান্ড প্রয়োগ হবে, ঠিক না? এখন আমরা আসি এই জায়গার মধ্যে। এখানে কি কি আছে দেখেন। প্রথমে দেখেন বাম দিকে কিছু চুকের চিহ্ন আছে, ঠিক না? চুক। জি স্যার। এটা হচ্ছে একটা লেয়ারকে হাইড কিংবা শো করা। আমি যদি চাই যে আমার কাজগুলা করব, এখন আমি এই কর উপরে মটা আপাতত আমি হাইড করে রাখবো, এটা আমাকে ডিস্টার্ব দিবে কাজের মধ্যে, এটা আমি হাইড করে রাখি। এক্ষেত্রে আমি কি করলাম, লেয়ার 2-র এই চুকের মধ্যে আমি একটা ক্লিক করলাম। এটা কিন্তু আছে, কিন্তু এখানে আছে, বুঝছেন? কিন্তু আপাতত আমার হিবিজিবি না হওয়ার জন্য পেজে, আমরা অনেক সময় একটা পেজের মধ্যে 100টা লেয়ার থাকতে পারে। তো আমি হয়তো নির্দিষ্ট একটা লেয়ারে কাজ করব, বাকি লেয়ার এখানে থাকলে আমার ডিস্টার্ব হবে, আমি হাইড করে রেখে দিলাম। যখন আমি যে লেয়ারে কাজ করব ওই লেয়ারটা শো করলাম, অন্য লেয়ার হাইড করে দিলাম। এটা হচ্ছে লেয়ারকে হাইড কিংবা শো করা। ভেরি সিম্পল বিষয়, ঠিক না? জি স্যার। তো এরপরে আমরা আসি সেকেন্ড অপশনে, যেটা হচ্ছে লেয়ার রিনেম করা। আমাদের যে 1, 2, 3 আছে লেয়ার, এরকম থাকলে কি হয় যে এই লেয়ারটা মধ্যে কি আছে এটা তো আমি জানি না। হয়তো আমি এখানে দেখতেছি, কিন্তু আরও যদি আমি কাজ করি, অনেক কাজ আছে যেগুলো এখানে শো নাও করতে পারে, কিংবা খুব ছোটো করে শো করবে, যেটা আমি বুঝবো না। তো আমার এখানে 50টা লেয়ার যদি থাকে, তখন কি করতে হয়, ব্যবহারের সুবিধার জন্য প্রত্যেকটা লেয়ারের নামকরণ করতে পারি, আমরা নাম দিয়ে দিতে পারি। নাম দেওয়া খুব সহজ। আপনি লেয়ারের যে লেয়ার 1 লেখা আছে, লেখার উপরে যদি আপনি ক্লিক করেন,
এখানে ডাবল ক্লিক করলে আপনার নাম লেখার সুযোগ দেবে। তখন আপনি এখানে লিখে ফেলতে পারেন যে এটা হচ্ছে আমার, ধরেন আমি লিখলাম লেটার ক, এমনি লিখলাম আগে, আমরা অন্য কিছু তো লিখতে পারতাম, ঠিক না? ওইটাতে আমি ডাবল ক্লিক করলাম, করে আমি লিখলাম হয়তো এটাতে আমি দেব একটা পিকচার, এক্সাম্পল হিসেবে দিচ্ছি আমরা, যেন এটা হচ্ছে একটা পিকচার লেয়ার। এখানে হয়তো আমি দিলাম এটা হচ্ছে একটা অ্যাড্রেস লেয়ার, এই লেয়ারের মধ্যে আমি অ্যাড্রেসগুলো লিখব। এভাবে আমরা লেয়ারের নামকরণ করতে পারি, খুবই সিম্পল, ডাবল ক্লিক করেই। যদি আপনি কোনো কারণে ডাবল ক্লিক করতে না পারেন তাহলে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে লেয়ার রিনেম আছে নাকি, থাকার তো কথা। যাই হোক, এখানে দেখা যাচ্ছে না আপাতত, তাহলে আমরা বুঝলাম ডাবল ক্লিক করে আমরা লেয়ারের নাম চেঞ্জ করতে পারি, ঠিক না? এটা বুঝছেন তো? এখন একটা বিষয় দেখেন, যেটা হচ্ছে যে আমাদের এখানে যে দুইটা লেয়ার আছে, কার মাইক্রোফোনের সাউন্ড হচ্ছে, আপনার মাইক্রোফোন অফ রাখেন, যদি এরকম শব্দ হয়, এই চৌধুরী জিহান রহমান সৃষ্টি, আপনার মাইক্রোফোনে সবসময় নয়েজ হচ্ছে। আপনারা একটু খেয়াল করবেন, কারণ নয়েজ হলে আপনারা বলবেন যে আপনার মাইক্রোফোন অফ রাখেন, নয়েজ হচ্ছে। অন ছিল, যে খেয়াল করিনি। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা এই যে দুইটা লেটার লিখছি, আমি যদি এখন মটাকে মুভ করি, দেখো মটা হচ্ছে কর উপরে, উপরে না? হ্যালো, জি স্যার। তো আমি যদি চাই যে আমার ম থাকবে কর নিচে, কটা থাকবে উপরে, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লেয়ার মুভ। এখানে দেখেন এই লেয়ারটা হচ্ছে সবার উপরে, এখানে আসলে আমরা কিছু লিখি নাই, তারপর আমি একটা কিছু লিখে দিলাম ধরেন ব্যবহারের সুবিধার জন্য। এই হচ্ছে আমার, কালার চেঞ্জ করে লিখি তো আমাদের বুঝতে সহজ হবে। এই হচ্ছে আমার আরেকটা লেয়ার, ঠিক আছে? তো আমরা এই লেয়ারটা সবার উপরে আছে, দেখেন আপনি সবার উপরে না এটা? জি স্যার। তো আমরা উপরে এখানেও যেভাবে যে সিরিয়ালে আছে, যেমন অ্যাড্রেস লেয়ারটা হচ্ছে লাস্ট লেয়ার, লাস্ট লেয়ার সব সময় উপরে থাকবে। তো আমি চাইলে এটাকে ধরে এরকম ধরে মুভ করে নিয়ে যেতে পারি। এখন দেখেন এটা সবার নিচে, নিচে না? এখন সবচেয়ে নিচে হচ্ছে অ্যাড্রেস লেয়ার, তারপরে হচ্ছে এই লেটার ক, আর সবার উপরে হচ্ছে পিকচার লেয়ার। পিকচার লেয়ার মানে কি, ম, এটাই সবার উপরে। আপনি যদি ককে সবার উপরে নিয়ে আসতে চান তাহলে কি করতে হবে, এটার উপরে মাউস ক্লিক করবেন, ক্লিক করার পরে যখন মুভ করবেন তখন দেখবেন এটা মুভ হচ্ছে। তো শুধু মুভ করলে হবে না, মুভ করার পরে যখন আপনার এই উপরের বর্ডারে নীল একটা লাইন আসবে তখনই আপনি ছেড়ে দেবেন, তার আগে ছাড়লে হবে না। এরকম মুভ করলে হবে না, ওই কালারটা আসতে হবে আপনার এখানে। কালার দেখা যায় তো? জি স্যার। ওই কালারটা যখন আসবে তখন আপনি ছেড়ে দিবেন, তো এটা স্থান পরিবর্তন হবে। এই হচ্ছে মুভ করা। আমরা যে কোনো লেয়ারকে সামনে পিছে উপরে নিচে করতে পারি, বুঝতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনি এখন এটার মধ্যেই কাজ করবেন, এই দুইটাতে কাজ করবেন না, কিন্তু যখনই আপনি এখানে ক্লিক করবেন দেখেন আপনার লেয়ার চেঞ্জ হয়ে যায়। একটা জিনিস দেখেন, আপনি যে অবজেক্টের উপরে ক্লিক করেন এটা লেয়ার চেঞ্জ হয়, সিলেক্ট চেঞ্জ হয়। এখন তো এটা চিহ্নিত করা আছে, ঠিক না? আপনি যখন মোর উপরে ক্লিক করবেন ওইখানে চলে গেছে সিলেকশনটা, এটা তো বুঝতে পারতেছেন। এটা কেন হয়? এটা ততক্ষণই হবে যখন আপনার এই জায়গার মধ্যে অটো সিলেক্ট অ্যাক্টিভ থাকবে।
যদি আপনি অটো সিলেক্ট অ্যাক্টিভ না করেন, এটা চেক না করেন, তাহলে আপনি যে লেয়ারে যাবেন শুধু এটাই আপনি মুভ করতে পারবেন, যেখানেই ধরেন না কেন ওইটাই মুভ হবে, বুঝছেন? অন্য কোনো লেটার মুভ হবে না। এমনকি আপনি যদি চান এই কর পরে আর কিছু লিখবেন, তাহলে আপনি দেখেন মুভ টুলে আমরা যাচ্ছি, এটার সাথেই জয়েন হয়েছে, ঠিক না? কেন জয়েন হয়েছে? যে আমি এটা ফিক্সড করে রেখে দিছি, এই লেয়ারটা যাই করি না কেন এটাতেই হবে, অন্য কেন ক্লিক করলে হবে না কাজ। তো তার মানে হচ্ছে কি, আপনি যদি চান অটো সিলেক্ট করবেন, যখন যে লেয়ারের উপরে ক্লিক করবেন ওইটাই সিলেক্ট হবে, এক্ষেত্রে আপনাকে অটো সিলেক্টটাকে অ্যাক্টিভ করে রাখতে হবে, চেক করে রাখতে হবে। আর যদি আপনি চেক না করেন, যে লেয়ারে আসেন এটাতেই থাকবেন, অন্য লেয়ারে আপনি যেতে পারবেন না। যেতে হলে আপনাকে ম্যানুয়ালি এখানে ক্লিক করে যেতে হবে। এই পার্থক্যটা বুঝছেন? জি স্যার। আপনারা কি একজনই জি স্যার সবসময় বলেন, নাকি বাই রোটেশনে সবাই বলেন? একজন যখন জি স্যার বলবেন, বলার পরে আপনি 10 মিনিটের জন্য আপনি আর জি বলবেন না, অন্যজনের দায়িত্ব দিয়ে দেবেন, বুঝছেন? আমরা চাচ্ছি বাই রোটেশন সবাই পার্টিসিপেট করবেন। যার মাইক্রোফোনের সমস্যা অন্তত ওকে লিখে জি স্যার বলবেন। জি স্যার। আর এক্সাক্ট জি বলতে হবে কেন? আপনি কোনো সময় বলবেন বুঝতে পারছি, কিংবা অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করবেন। ওকে স্যার। আচ্ছা, তো আমরা মোটামুটি এই বিষয়টা বুঝছি যে অটো সিলেক্ট একটা, আরেকটা হচ্ছে ম্যানুয়ালি সিলেক্ট। তো সাধারণত দুই ধরনের প্রয়োজনে আমরা ব্যবহার করি। কোনটা ভালো না এরকম কিছু না, প্রয়োজনের উপরে নির্ভর করে যে আপনি আসলে অটো সিলেক্টের থেকে কাজ করবেন নাকি অটো সিলেক্ট উঠিয়ে কাজ করবেন, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি আরও কিছু কাজে। লেয়ারে আমরা স্যার কাজ করার সময় হচ্ছে ওই সিলেকশন টুল অনেক সময় ইয়ে করলে ওয়ার্নিং এ দেখায় যে নো পিক্সেলস আর মোর দ্যান 50% সিলেক্টেড, the selection edges will not be visible. হ্যাঁ, এরকম একটা মেসেজ আসে। এটা হয় কেউ যে লেয়ার যদি আপনি ঠিকমতো সিলেক্ট না করে ধরেন, আপনি এক্সাম্পল দেখাই, আমি ধরেন এটাতে গেলাম, তার মানে হচ্ছে এই মোটাতে আমি সিলেক্ট করছি, ঠিক না? এখন আমি যদি চাই এই জায়গা থেকে কপি করব, আমি যখনই কপি কমান্ড দেব, কপি তো হওয়ার কথা না। আচ্ছা, আবার দেখি, আমি এই মেসেজটা আনতে হলে কি করতে হয় দেখেন। কাট এই মেসেজ না স্যার, এটা আসলে মেসেজটা আমি আমার মাথায় নাই এই মুহূর্তে। তো এটা হচ্ছে আপনি সিলেক্টেড এরিয়ার বাইরে যদি চলে যান, কিংবা আপনার যে জায়গার মধ্যে কোনো অবজেক্ট নাই এরকম কোনো জায়গার মধ্যে কমান্ড দিতে চান, তখন এই মেসেজটা আসতে পারে। এটা আপনি এক্সাক্ট আসলে এমপি দেখাই স্যার, যে মাঝে মাঝে সিলেক্ট করলে এমপি এরকম কি হয় যে সেই দেখায়। আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার মাইক্রোফোনের সমস্যা আছে, সাউন্ড হয় এক্সট্রা। আপনি মেসেজটা আসলে আমাদের স্ক্রিনশট দিয়ে দেবেন, তখন আমরা মেসেজটা এক্সাক্ট পড়লে বুঝবো। আর আসলে সৃষ্টি আপনার মাইক্রোফোনের সমস্যা আছে, বুঝছেন? আপনি সবচেয়ে বেশি মাইক্রোফোন অন রাখেন এবং আপনার মাইক্রোফোনেই সবচেয়ে বেশি সমস্যা, সাউন্ড হয়, কথা না বললেও সাউন্ড হয়। আর যাদের সাউন্ড হয় না, মাইক্রোফোন ভালো আছে, ওরা কিন্তু কথা বলে না। যাই হোক, এটা আমরা আসলে দেখবো, সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের লেয়ারের আপাতত আমরা কয়েকটা কমান্ড দেখছি। এরপরে আমরা যাই, আমরা মূলত কি দেখলাম, লেয়ার হাইট কিংবা শো করা। লেয়ার প্রথমে দেখছি লেয়ার ক্রিয়েট, হাইট, শো, রিনেম, তারপরে হচ্ছে মুভ, স্থান পরিবর্তন করা। এখন আমরা দেখি লেয়ারকে কিন্তু কালার করা যায়। ব্যবহারের সুবিধার জন্য আমরা লেয়ারকে কালারও করতে পারি।
আমরা একবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমাদের নিচের দিকে দেখেন এখানে কিছু কালার দেওয়া আছে, ঠিক না? আমি যদি রেডে ক্লিক করি আমার এই লেটারটা রেড হয়ে গেছে। এটাতে গিয়ে যদি আমি ভায়োলেট ক্লিক করি, ভায়োলেট, এটাতে গিয়ে যদি আমি ব্লু দিই তাহলে ব্লু। এভাবে প্রত্যেকটা লেয়ারকে আমরা কালার করতে পারি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড লেয়ারে না, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আসলে ফিক্সড, এটাতে আপনি কখনো কোনো কাজ করবেন না, এটা নিয়ে আপাতত চিন্তা করারও প্রয়োজন নাই। আমাদের যার তৈরি করব ওগুলোর মধ্যেই আমরা কাজ করব। তো এই কালার আসলে আমরা কেন করি? চিহ্নিত করার জন্য। ধরেন এই দুইটা লেয়ারকে আমি রেড করে দিলাম, তার মানে হচ্ছে কি এই দুইটা হচ্ছে একই ধরনের, আমরা বোঝাতে চাচ্ছি। কিংবা আরও একটা লেয়ারকে নিয়ে আমরা হয়তো এটা এবং এটাকে আমি আরেকটা কালার, সেম কালার করলাম, ব্লু। এটা বুঝাইল কি যে এই রেড দুইটা রিলেটেড আর এই ব্লু দুইটা রিলেটেড। তো এরকম মানে কালার দিয়ে আমরা চিহ্নিত করার সুবিধার জন্য লেয়ারকে কালার করতে পারি, কালার উঠিয়েও দিতে পারি, ন কালার দিলে উঠে যাবে। এগুলা খুবই সহজ বিষয়, এগুলো আমরা আসলে ধীরে ধীরে আগাচ্ছি, এই জন্য আমরা দেখাইলাম একটু। এখন আমরা দেখি, আমরা যখন বেশি লেয়ার তৈরি করি, লেয়ারের মধ্যে গ্রুপ নামে একটা বিষয় আছে, লেয়ার গ্রুপ করা। এই জায়গার মধ্যে কি কি আছে একটু দেখেন। আমরা সব দেখব না এখন, আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব। মার্জ শব্দটা বুঝেন? মার্জ, জি স্যার। আচ্ছা, আপাতত আমরা দেখি লেয়ার কপি করা। কপি, যদি আপনি লেয়ারকে আরেকটা লেয়ারে কপি করতে চান, ধরেন আপনি এই মোর মধ্যে কাজ করবেন, সরি অটো লেয়ারে রাখলাম, এই মোর মধ্যে আপনি কাজ করবেন। তো আপনি চাচ্ছেন কাজ করার আগে মোর একটা কপি রেখে দিয়ে কাজ করবেন। কাজটা যদি আপনার পছন্দ না হয় ওইটা ডিলিট করে দিবেন, মূল ড্রয়িংটা তো আপনার আছে। তো এটাকে বলে ডুপ্লিকেট করা। তো ডুপ্লিকেট লেয়ারের জন্য আমরা রাইট ক্লিক করে এখানে দেব ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ারের যদি আপনি আলাদা নাম রাখতে চান নাম রাখতে পারেন, না রাখলে যা আছে তাই দেব আমরা। আপাতত পিকচার লেয়ারের আমি একটা ডুপ্লিকেট নিয়ে নিছি। ডাবল, এখানে কি দেখা যাচ্ছে ডাবল কিছু? না স্যার। না স্যার। এটা তখনই দেখবেন যখন আপনি মুভ করবেন, তখনই বুঝবেন যে এখানে দুইটা ম হয়ে গেছে। এখন এই মোর মধ্যে হয়তো আপনি কোনো কাজ করলেন, এখানে দেখেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা দিলে কি হয়? এটা দিলে আপনার লেখার বাউন্ডারি বক্স আসবে, বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সের মধ্যে আপনি ইচ্ছে করলে এটাকে রিসাইজ করে নিতে পারবেন, রোটেট করে নিতে পারবেন, আরও অনেক ধরনের কাজ আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এই আপনি যখনই কোনো ট্রান্সফর্ম করবেন, ট্রান্সফর্ম করার পরে ওইটা অ্যাপ্লাই দিতে হবে আপনি, নতুবা আপনার এটা কার্যকর হবে না। দেখেন এখানে আপনি কাজ করতে গেলে, এখানে যদি আপনি কাজ করতে যান ওইটা অ্যাপ্লাই হতে হবে আপনাকে। আবার দেখেন আপনি যখন চেঞ্জ করবেন, এখানে দুইটা চিহ্ন আছে, ঠিক না? একটা হচ্ছে, আচ্ছা আমি দেখে যাই আরেকবার, এই ছিল আমাদের লেটারটা। তো আমি কি করলাম, একটু এটার সাইজ পরিবর্তন করলাম, করে যদি আমি মনে করি এটা ঠিকই আছে তাহলে এখানে অ্যাপ্লাইয়ের মধ্যে দেব। যদি মনে করি না আগের জায়গায় ফিরে যাব আমি, তাহলে আমরা দেবো এটাতে ক্যান্সেলে। মানে আপনি একটা রিসাইজ করছেন, করে মনে হইলো আপনি ভুল করে ফেলছেন, আগের জায়গায় ফিরে যাবেন। কিভাবে যাবেন? আপনি তো জানেন না আগের জায়গায় কতটুকু ছিল, একজ্যাক্ট কী ছিল আপনি কি জানেন? তো এই জন্য আপনার এটা না করে আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন ক্যান্সেলে, তখন এটা আগের মতো হয়ে যাবে। এই কাজটা আপনি কিবোর্ড দিয়ে করতে পারেন। কিবোর্ড দিয়ে করার জন্য হচ্ছে Ctrl T না স্যার, ট্রান্সফর্ম বক্স। বক্সের জন্য আপনি তো রিসাইজ করলেন, এখন আপনি চাচ্ছেন এটা করবেন না, আগের জায়গায় ফিরে যাবেন। ফিরে যেতে চাইলে আপনাকে চাপতে হবে এসকেপ, আর ওইটা অ্যাপ্লাই করতে হলে আপনাকে চাপতে হবে এন্টার। এই ক্যান্সেল এবং অ্যাপ্লাইয়ের কিবোর্ড কমান্ড হচ্ছে এন্টার এবং এসকেপ, এটা দেন আগের জায়গায় ফিরে আসছে। আর যদি আপনি চান এটা অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্লাই করবেন আপনি, এভাবেই থাকবে আপনার, তাহলে আপনি চাপবেন এন্টারে।
ওটা ফিক্সড হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সাধারণত আমরা এই দুইটা বাটন ব্যবহার করি না। ফটোশপে যখন আপনি কাজ করবেন, প্রফেশনাল কাজ, আপনার ডান হাত থাকবে মাউসের মধ্যে, আর বাম হাত থাকবে কোথায় বলেন তো? হ্যাঁ, বাম হাত কিবোর্ডে থাকবে। যখন কেউ কম্পিউটারে কাজ করে, আমরা যখন দেখি যে ওর এক হাত মাউসের মধ্যে আছে আর আরেক হাত সে কুলের উপরে নিয়ে রাখছে, তখন আমরা বুঝি সে আসলে কম্পিউটারের প্রফেশনাল না, নতুন। কম্পিউটারে কখনো বড় কোনো প্রজেক্টে কোনো কাজ করে নাই। বুঝতে পারছেন? যারা কম্পিউটারে কাজ করে তাদের একটা হাত মাউসে থাকে, আর আরেকটা হাত কখনো অন্য কোথাও থাকে না, গালের মধ্যে ধরে রাখে না কিংবা মাথার মধ্যে রাখে না, অন্য হাতটা তার থাকে কিবোর্ডে, অটোমেটিকলি, বলতে হয় না, অভ্যাস হয়ে যায়। তো আপনাদের এই অভ্যাসটা করতে হবে, বাম হাত সবসময় কিবোর্ডে, ডান হাত মাউসে, দুই হাতই আপনি মেনটেন করতে হবে। কাজ তাক কিংবা না তাক, বাম হাত আপনার কিবোর্ডে রাখতেই হবে। তো যেহেতু বাম হাত আপনার কিবোর্ডে থাকবে, যখনই আপনি এস্কেপ চাপবেন এটা ঠিক হয়ে গেল, ঠিক না? তাইলে আমরা কোনো ট্রান্সফর্ম করার পরে অ্যাপ্লাইয়ের জন্য আমরা হয় এন্টার চাপবো, নতুবা কি করব, এস্কেপ চাপবো। এটা বুঝছি আমরা, ঠিক না? এই কিবোর্ড কমান্ডগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। যদি আপনি প্রয়োগ না করেন, সব কিছু মাউস দিয়ে করতে চান, আপনার কাজের গতি অনেক কমে যাবে। এক হাত দিয়ে কাজ করা আর দুই হাত দিয়ে কাজ করলে আর গতি বাড়বে না। এই জন্য আপনি যৌথভাবে কাজ করবেন, দুই হাত দিয়ে। ওয়ান হ্যান্ড অপারেট করবেন না কখনো কম্পিউটার, এটা নিষেধ। ওয়ান হ্যান্ড অপারেট করা মানেই হচ্ছে আপনাকে, আমরা ধরে নিই আপনি আগন্তুক, কম্পিউটারের মানুষ না, আপনি এখানে চলে আসছেন বুলে বুলে, জোর করে কেউ বসিয়ে দিয়েছে আপনাকে কম্পিউটারের সামনে, এই জায়গার লোক না আপনি, বুঝছেন? আপনি যদি কম্পিউটারের লোক হতে চান, আমাদের লোক হতে চান, তাহলে আপনার দুই হাত দুই জায়গায় রাখতেই হবে। এটা আপনার আইডেন্টিটি, দেখেই বুঝে নেই। যখন আমরা দেখি জিন্দাবাজারে একজন লোক হাঁটতেছে, শুধু বিল্ডিংয়ের দিকে তাকাচ্ছে, উপর দিকে, আমরা ধরে নেই কি যে এই বিল্ডিংগুলো সে দেখে নাই এর আগে, প্রথম আসছে, তার মানে আমরা ধরে নেই সেই শহরে আগন্তুক, ঠিক না? আর যে সাইনবোর্ড না পড়ে তার কাজের জন্যই হাঁটে, আমরা ধরে নেই যে সে আগন্তুক না। একজন পকেট মার কীভাবে একজনকে চিহ্নিত করে যে তার পকেট মারবো, ওই আগন্তুক কি না এই শহরে, সে এটা ওরা দেখেই বুঝে ফেলে, আচরণ দেখেই বুঝে ফেলে যে আপনি আগন্তুক নাকি এখানে আপনি থাকেন। তো আমরাও এভাবে দেখেই বুঝে ফেলি, আপনার চেয়ারে বসলেই কম্পিউটারের সামনে আমরা বসা দেখেই বুঝে ফেলি যে আপনি কম্পিউটারে আগন্তুক কি না। আপনারা যদি কম্পিউটারে লং টাইম প্রফেশনাল হতে চান, তাহলে এই অভ্যাসগুলো আপনি ধীরে ধীরে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমরা এটা হচ্ছে আমাদের লেয়ারের একটা বিষয় দেখলাম। এরপরে আমরা মার্জ বিষয়টা একটু দেখি। মার্জ শব্দের বাংলা কে বলতে পারবেন? একসাথে করা। একত্রিত করা, হ্যাঁ। তো আমরা যদি চাই যে আমি চাচ্ছি যে আমার এই ম এবং এই ক ধরো না, এই দুইটা মকে আমি জয়েন করে ফেলবো একসাথে। দুইটা লেয়ারকে যদি আপনি একটা লেয়ারে ফিক্সড করতে চান, তাহলে এই দুইটা লেয়ারকে আপনি প্রথমে সিলেক্ট করতে হবে। লেয়ার সিলেক্ট, জেনারেলি আপনি যদি একটা লেয়ার সিলেক্ট করেন, ক্লিক করলেই সিলেক্ট হয়, ঠিক না? কিন্তু যদি আপনি মাল্টিপল লেয়ার সিলেক্ট করতে চান, একের অধিক লেয়ার সিলেক্ট করতে চান, তাহলে কিভাবে করবেন কেউ কি জানেন? শিফট ধরে স্যার ক্লিক করুন, শিফট ধরে বাকিগুলোতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন ধরেন আমি এই ম আর এই ক এই দুইটা সিলেক্ট করব, ঠিক আছে? আমি কিবোর্ড নিয়ে আসলাম। আর কেউ কি কিছু বলতে পারবেন নাকি ওনার সাথে একমত? স্যার কন্ট্রোল তো প্রেস করে করেছে, শিফট তো জানি না স্যার। কন্ট্রোলে ধরে দিতে স্যার, সিলেক্ট করব, কন্ট্রোলে ধরে ক্লিক করলেই তো সিলেক্ট হবে।
আচ্ছা, যাই হোক, আমাদের আপনারা কথা বলেন, আবার নয়েজ থাকে অনেকের কাছে, নয়েজ থাকলে তো সমস্যা, সবার কথা ক্লিয়ার শোনা যায় না। যাই হোক, এটা আসলে শিফটের ব্যবহারও হয়, কন্ট্রোলের ব্যবহারও হয়, দুইটা দুই ক্ষেত্রে। আমি কালারটা উঠিয়ে দিই বোঝার সুবিধার জন্য, এখান থেকে কালার সরিয়ে ফেলি। আর আমাদের এখানে কি আছে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন এখানে দুইটা বিষয় আছে। কি কি? আপনি যদি শিফট ধরেন তাহলে এক ধরনের সিলেক্ট হবে, কন্ট্রোল ধরলে আরেক ধরনের সিলেক্ট হবে। এটা শুধু ফটোশপের বিষয় না, অন্য যে কোনো জায়গায় কম্পিউটারের যে কোনো ক্ষেত্রে এই কমান্ডটা প্রয়োগ করা যায়। আমরা এই জন্য অন্য জায়গায় দেখি। হ্যাঁ, এখানেই দেখেন। আপনি ধরেন, আপনাকে আমি বললাম যে আপনি এই ফটোশপ থেকে গ্রামারলি এই পর্যন্ত এই সবটা প্রোগ্রাম সিলেক্ট করেন, করে এটাকে কপি করে নিয়ে যান। তো আপনি যদি কন্ট্রোলে ধরেন তাহলে কি হয়, কন্ট্রোলে ধরলে একটা একটা করে সবটাকে আপনি ক্লিক করতে হবে। যদি আপনি কন্ট্রোল ধরে রাখেন, সেকেন্ডটাতে ক্লিক দিবেন, থার্ডটাতে দিবেন, কিংবা যদি আপনি গ্রামারলি পর্যন্ত দেন, এখানে কিন্তু গ্যাপ দেখা যাচ্ছে, প্রত্যেকটার উপরেই আপনাকে ক্লিক করতে হবে সিলেক্টের জন্য। আর যদি আপনি কন্ট্রোল না ধরে শিফট ধরে করেন তাহলে কি হয়, প্রথমটা করবেন, শিফট ধরলেন, লাস্টেরটাতে দেবেন, মধ্যখানের সব হয়ে যাচ্ছে, বুঝছেন? মানে ফার্স্ট টু লাস্ট। ধরেন আপনি চাচ্ছেন এনি ডেস্ক থেকে হোয়াটসঅ্যাপ পর্যন্ত সিলেক্ট করবেন, তাহলে প্রথমটা করলেন, শিফট ধরে লাস্টেরটাতে ক্লিক করলেন, মধ্যখানেরটা অটোমেটিকলি হয়ে যাবে। এটা হচ্ছে শিফটের কাজ। আর যদি আপনি কন্ট্রোল ধরেন তাহলে কি হবে, বিচ্ছিন্ন সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ধরি। যেমন আমি ইমেজ গ্লাস নেব, ফটোশপ নেব, আর আমি নেব জুম ইনস্টলার। তাহলে এই তিনটা আমি কন্ট্রোল ধরার জন্য আলাদা আলাদা সিলেক্ট হয়েছে, ঠিক না? ধারাবাহিকভাবে না। ধারাবাহিক সিলেক্টের জন্য হচ্ছে শিফট, আর ইন্ডিভিজুয়ালি সিলেক্টের জন্য হচ্ছে কন্ট্রোল। বুঝতে পারছেন দুইটার পার্থক্য? এটা লেয়ারের ক্ষেত্রে না, অল ওভার কম্পিউটারের যে কোনো জায়গায় যান আপনি, এই সিলেকশনের পদ্ধতিটা কার্যকর হয়। তাহলে একই পদ্ধতিতে আমরা লেয়ার সিলেক্ট করতে পারি। ধরেন এই এটা তো পাশাপাশি আছে, আমি একটু দূরে নিয়ে রাখলাম এটা, তাহলে কন্ট্রোল ধরে আমি এটা দিলাম। এই দুইটাকে যদি আমি মার্জ করি তাহলে দুইটা কিন্তু একটা লেয়ার হয়ে যাবে। পিকচার এবং পিকচার কপি এই দুইটা কিন্তু একটা হয়ে যাবে। দেখেন আমি এখানে গিয়ে দিলাম মার্জ লেয়ার, কি হয়েছে, একসাথে হয়ে গেছে, একটাই হয়ে গেছে। একটা ছিল পিক, একটা ছিল পিক কপি। এখন পিকটা আর নাই, তো কোনটার সাথে কোনটা জয়েন হয়, এটা হয় কি সিরিয়ালি উপরের দিকে যেটা থাকে ওই নামটা আপনার নিচের নামটা বাদ দিয়ে হয়ে যাবে। মানে আপনি যদি চান এখন যে ধরুন এখানে পিকচার বানান কীরকম এরকমই রাখলাম ধরেন আপনি। তো আমি যদি চাই যে আমার লেয়ারের নাম হবে পিক হবে না, কিন্তু আমি এই দুইটাই সিলেক্ট করব, তাহলে কিন্তু পারবেন না আপনি। আপনাকে সব সময় লেয়ার উপরেরটার নামই আপনার কাছে চলে আসবে। এক্ষেত্রে আপনি এটাকে নিচে নিয়ে নিতে পারেন, এটাকে উপরে, এটাকে নিচে। সরি, দুইটাই সিলেক্ট হয়ে গেছে। কেন হয়েছে? আমাদের এখানে মনে হয় শিফট দেওয়া আছে না, শিফট নাই। এখন যদি আমি এটাকে নিচে নিয়ে যাই, এক্ষেত্রে আমি যখন এই দুইটা সিলেক্ট করব, এখন আমার লেয়ারের নাম কি হবে? পিক হবে। উপরেরটাই সবসময় প্রথম লেয়ারের নামটার মধ্যে দ্বিতীয় লেয়ার জয়েন হয়ে যায়। এই বিষয়টা তো ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা দেখি মার্জ বিষয়টা আমরা বুঝলাম। আমি যদি সব লেয়ারকে এক লেয়ার করে ফেলতে চাই তাহলে তো আমি এটা সিলেক্ট করব। স্যার এই ক্ষেত্রে স্যার আমরা আলাদা আলাদা যখন স্যার লেয়ারগুলো ছিল, যে কাজগুলো করছি স্যার দুইটা লেয়ারে, ওই কাজের স্যার এফেক্টটা স্যার কি রকম পড়বে? আবার বলেন, বুঝি নাই, শেষ কথাটা কি বুঝি নাই। স্যার মানে আমরা তো যখন স্যার দুইটা লেয়ার আলাদা ছিল, ওই দুইটা লেয়ারে তো স্যার আমরা আলাদা কাজ করছি স্যার। হ্যাঁ, যখন স্যার আমরা দুইটা লেয়ারকে স্যার একখানে করে নিলাম, তখন স্যার ওই দুইটা কাজের উপরে স্যার
এফেক্টটা স্যার কি রকম হবে স্যার, না সেমই থাকবে? স্যার আমি বুঝতেছি না, তখন একটা লেয়ার যখন আমরা দুইটাকে একটা করে ফেলবো স্যার লেয়ার, আপনি প্রশ্ন ক্লিয়ার করেন, আপনি ওই মনে মনে কাজগুলোতে আগে কোনো চেঞ্জ আসবে? প্রশ্নটাকে ক্লিয়ার করেন যে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি আগে বুঝেন আপনি কি বলতে চাচ্ছেন, তারপরে আমাদের বুঝাবেন, ঠিক আছে? আপনার তো সেন্স হতে হবে প্রশ্নটার মধ্যে, আপনি আপনি কি বুঝাতে চাচ্ছেন প্রশ্নের মধ্যে, এটা আপনি বুঝেন কিনা এটা আমার সন্দেহ। আচ্ছা, আপনারা কেউ কি ওনার প্রশ্নটা বুঝছেন, উনি কি বলতে চাচ্ছে? স্যার উনি বলতে চাচ্ছেন মনে হয় আপনি যে ম আর ম দুইটা একসাথে করছেন, এটা তো প্রথমে আলাদা আলাদা লেয়ার ছিল, পরে আপনি একসাথে দুইটা করছেন একসাথে আর কি। জি জি, মার্জ করে করছেন। তো উনি বলতে চাচ্ছেন মনে হয় এই যে আপনি দুইটা একসাথে ম করছেন, মানে এইটা সাথে মানে আলাদা আলাদা এটার কোনো মানে এফেক্ট আছে কিনা, এই দুইটা আলাদা করলেও কি সেম অবস্থা বা একসাথে রাখলেও কি সেম অবস্থা, এইরকম জিজ্ঞেস করতেছেন মনে উনি। এখানে কি কোনো সেন্স হইল? আমি তো এখানে কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছি না, এটা আসলে কোনো মেক সেন্স হয় নাই আসলে প্রশ্নটার মধ্যে। যে আমরা ওনার প্রশ্ন আমরা বাদ দিয়ে এই কাজটাকে আমরা আবার ব্যাখ্যা করি, তাহলে তো ওনার আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলতে চাচ্ছি যে আমাদের দুইটা লেয়ারকে আমরা একই লেয়ারে রূপান্তর করে ফেলতে পারি। তো একই লেয়ারে রূপান্তর করলে কি হয়, ধরেন এই যে ক দুইটা আছে এখানে দুইটা ক আছে না, এটা তো একই লেয়ার, একই লেয়ার না? জি স্যার, একটা লেয়ার তো লেটার ক। তো এখন এটা তো ধরেন এটা দুইটা লেয়ার ছিল আগে, আমরা এখন একটা লেয়ার করে ফেলছি। তো একটা লেয়ারের যে বৈশিষ্ট্য তাই তো আমরা এখন এটার মধ্যে পাবো, ঠিক না? তো আমি যদি এই দুইটা মকে এক করি তাহলে এটা একটা লেয়ার হয়ে গেল। তো একটা লেয়ারের কি কাজ এটা তো আমরা জানি, এক লেয়ারের কাজ হচ্ছে কোনো কমান্ড প্রয়োগ করলে ওই লেয়ারের উপরেই প্রয়োগ হবে, ডিলিট করলে ওই লেয়ারটাই একসাথে ডিলিট হয়ে যাবে, আলাদা আলাদা ডিলিট হবে না। আমি যদি অন্য কোনো কিছু করি, আমি যদি সাইজ চেঞ্জ করি, তাহলে এই লেয়ারের যা অবজেক্ট আছে তা একসাথেই হবে, রিসাইজ হবে। একটা লেয়ারের কাজ কি এটা তো আমরা জানি, আর আলাদা লেয়ারের বৈশিষ্ট্য কি এটাও আমরা জানি, ঠিক না? আলাদা থাকলে আমরা কি সুবিধা, কি কাজ, একসাথে করলে আমাদের কি সুবিধা, এটা আমরা বুঝলাম। যে একটা লেয়ারে আমরা কমান্ড দেব, তখন আমি চাচ্ছি যে এই মর উপরেও আমি একটা এফেক্ট প্রয়োগ করব, এই মর উপরেও আমি একটা এফেক্ট প্রয়োগ করব, দুটা এফেক্ট একই, তাহলে দুইবার করতে গেলে আমার সময় বেশি লাগতেছে, ঠিক না? সময় নষ্ট হবে তো আমার। তো আমি চাচ্ছি যে আমি এটা মুভ করার পরে আবার এটাকে মুভ করবো, এরকম না, আমি চাচ্ছি দুইটা একসাথেই মুভ করব। আমি এটা যখন মুভ হবে এটাও একই সাথে মুভ হবে। তো সেপারেটলি মুভ করতে গেলে আমার দুইবার কাজ করতে হচ্ছে, এই জন্য আমি চাইলাম যে দুইটাকে আমি জয়েন করে দিই, যেহেতু দুইটার কাজ একই, এই জন্যই তো আমরা জয়েন করি, ঠিক না? তো আপনি স্থায়ীভাবে যে মার্চ করবেন এরকম না, আপনি চাইলে টেম্পোরারিও জয়েন করতে পারেন। আপনি যদি দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করেন কন্ট্রোলে ধরে, তাহলে এখন যাই করবেন দুইটা লেয়ারের উপরেই প্রয়োগ হবে, মার্জ না করেও। বুঝতে পারছেন? স্যার মানে হলো আমাদের যদি দরকার পড়ে তাহলে আমরা মার্চ করে একসাথে করব, আর না হলে আমরা আলাদা আলাদাও করতে পারবো, মানে কাজের ধরন অনুযায়ী। হ্যাঁ, এটা তো প্রয়োজনের উপরে নির্ভর করে। সাধারণত আপনি মার্চ করবেন না এই জন্য যে মার্চ করার পরে কিন্তু আবার আলাদা করা যায় না, সিম্পলি করা যায় না, জটিলতা আছে, করতে গেলে আপনি অনেক সময় নষ্ট হবে, সব ক্ষেত্রে পারবেন কিনা সন্দেহ আছে। তো যে জন্য আমরা আলাদা লেয়ার কেন তৈরি করি, মার্চ করার জন্য তো আমরা আলাদা লেয়ার তৈরি করি না। যদি আমার মার্চ করতেই হয়, দুইটা লেয়ার যদি এক জায়গায় করতেই হয়, তাহলে শুরুতেই আমি এক লেয়ারে কেন কাজ করি না? বুঝতে পারছেন? আমার যদি মনে হয় যে আমি এই এখানে দুইটা কাজ করে আলাদা করে করলাম, পরে আবার এক করলাম, কেন? তাহলে আমি এক লেয়ারের মধ্যেই দুইটা কাজ কেন করি না? করলেই তো হয়ে যায় আমার। বুঝতে পারছেন? ধরেন আমি যদি চাই এখন লেয়ার ওয়ানের মধ্যে ঢুকে আমার কোনো কাজ করব, ধরেন আমি সবসময় যে কালার করবো এরকম না, আমি অন্য কিছু করি, এই কাজগুলো আপনারা খেয়াল রাখবেন না, এটা অন্য বিষয়, আমি জাস্ট এক্সাম্পলের জন্য করতেছি। এবং ধরেন আমি এখানে আরেকটা কাজ করলাম, ওইটাতে আমি অন্য কালার দেই। তো এই দুইটা লেয়ারে তো আমি একসাথেই করলাম, ঠিক না? এটা তো একই লেয়ার তো। তো আমার যদি মনে হয় যে আমি একটা রেক্টেঙ্গল এবং একটা রাউন্ড বক্সকে একসাথে ড্রয়িং করব, তাহলে একই লেয়ারে করব। আর যদি আমার মনে হয় যে আমি আলাদা করে করব,
তাহলে তো আমি একসাথে করব না, আমার এটা তো এখানে আছেই, ঠিক আছে। আমি আরেকটা লেয়ার নিয়ে অন্য আবার আরেকটা ড্রয়িং করলাম। তখন আমার দুইটা সেপারেট, ঠিক না? এটা হচ্ছে একটা লেয়ার, এটা একটা লেয়ার। তো আলাদা করে আমি এক জায়গায় আসলে আমরা কেন করি? খুবই কম, আমাদের একসাথে করার প্রয়োজন হলে আমি একই লেয়ারে করব, বুঝছেন? আমার যদি মনে হয় যেন এই লেয়ারের সাথে আমি আর কিছু অ্যাড করব, তাহলে এই লেয়ারে আমি গেলাম, গিয়ে আমি কি অ্যাড করব করলাম, বুঝতে পারছেন? ওইখানে আমি অন্য কিছু করলাম। এই তো আমার একসাথেই থাকলো। আলাদা করে মার্জ আমরা কেন করব? আমরা আসলে মার্জ কখন করি জানেন? যখন আমাদের সব কাজ শেষ, আমরা ধরে নেই যে এটা এখন আমি যাই করি, এখন এরকম কোনো কমান্ড প্রয়োগ করবো যেটাকে বলা হয় গ্লোবাল কমান্ড। টোটাল কাজের উপরে আমি এখন একটা কমান্ড প্রয়োগ করব। তখন প্রত্যেকবার আমি টোটাল কাজের উপরে কমান্ড প্রয়োগ করব, বিরক্তিকর বিষয় সিলেক্ট করতে হবে একবার করে, কিংবা শিফট ধরে সব সিলেক্ট করব, তারপরে কমান্ডটা প্রয়োগ করব। কিংবা যদি মনে করি যে আমার কাজটা সেপারেটলি করছি, কাজ শেষ, এখন আর সেপারেট রাখার প্রয়োজন নাই, আমি গিয়ে মার্জ দিয়ে দিলাম। এই তো আমার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝেছি স্যার। যখন আমার কাজ শেষ, আমরা ধরে নেই যে আমার আর এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা মিনিট, আমার একটা কল আসছে, আমি সংক্ষেপে রিসিভ করে ফেলি। হ্যালো হ্যালো, ক্লাসও আছে, ক্লাসও কোনো জরুরি দরকার নেই, নাই অত শেষ হয়ে যাব, আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাব। হ্যালো মাত্রাম করে। হ্যালো, জি বলেন। জি আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, না আমার মাইক্রোফোন স্যার আগে একবার আমাকে এখন শোনা যাচ্ছে কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, বাট ক্লিয়ার না। তাহলে মার্জের বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনাদের মধ্যে যে প্রশ্ন করছিলেন দুইটা লেয়ারের এক লেয়ারের কি প্রশ্ন, উনার কি প্রশ্নের আনসার আপনি পাইছেন? যার প্রশ্নটা আমরা বুঝি নাই, আপনি কি প্রশ্নের আনসার পাইছেন? জি স্যার, পাইছি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, তো তাহলে আমরা মার্জ বিষয়টা বুঝছি। তো আমরা যে ব্যাকে যেতে পারি না এরকম কিছু না, এই তো আমি ব্যাক করে ফেলতে পারি, ঠিক না? মার্জ করার পরে আমরা আবার পিছনে ফিরে যেতে পারি, কিন্তু এখানে পিছনে ফেরার যে কমান্ড, ওই কমান্ডই প্রয়োগ করতে হবে। মার্জকে আবার আনমার্জ কিংবা এরকম কোনো কমান্ড নাই, বুঝছেন? ব্যাক যেতে পারেন, ব্যাকে যাওয়ার কমান্ড কি আপনারা জানেন? না স্যার। জি স্যার, কন্ট্রোল জেড। হ্যাঁ, আর সামনে যাওয়ার কমান্ড কি? কন্ট্রোল ওয়াই। না, এখানে ওয়াই প্রয়োগ করা যাবে না। ওয়াইটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য কিংবা আরও কিছু প্রোগ্রামে ব্যবহার হয়। এখানে আসলে কি হয় দেখেন আপনি, এটা হচ্ছে শিফট কন্ট্রোল জেড আর অনলি কন্ট্রোল জেড। আপনি যদি কন্ট্রোলে ধরে জেড চাপেন তাহলে কি হচ্ছে, পিছনে যাচ্ছে, ঠিক না? দাঁড়ান আমি একটু দেখি। কন্ট্রোল জেড দেখা যাচ্ছে পিছনে যাচ্ছে, ঠিক না? আর যদি আপনি শিফট কন্ট্রোল দুটাই ধরেন, শিফট কন্ট্রোল ধরে জেডে যাবেন তাহলে কি হয় দেখেন, আবার সামন দিকে চলে আসতেছে। এটাই তো আমাদের লাস্ট কাজ, ঠিক না? সামন দিকে আসতেছে, আমরা বুঝতে পারতেছি, ঠিক না? তো এটা হচ্ছে কন্ট্রোল জেড এবং শিফট কন্ট্রোল জেড, ঠিক আছে? আর এখানে লেখা আছে দেখেন আপনি, আর আরেকটা আছে অল্টার কন্ট্রোল জেড। দেখছেন তো?
জি স্যার। আর আরেকটা হচ্ছে অল্টার কন্ট্রোল জেড। অল্টার কন্ট্রোল জেড দিলে যেটা হয় দেখি একবার, এটা আসলে 20 নতুন কমান্ড, প্রয়োগ হচ্ছে না। তো আরেকটা কমান্ড আপনাদের বলে দিতে পারি, আপনি যদি একবারে প্রাথমিক স্টেজে চলে যেতে চান, প্রথমে যে অবস্থায় ছিলেন, বুঝছেন, একেবারেই প্রথম অবস্থায় যদি ফিরে যেতে চান, তাহলে এটা হচ্ছে রিভার্ট কিংবা F12। এটা আসলে কী হয়, ধরেন একটা ছবিতে আপনি কাজ করছেন, এই ছবিতে আপনি ধরেন এখান থেকে কিছু জিনিস কপি করে নিয়ে গেছেন, কিংবা এখানে আপনি কিছু কাজ করছেন, বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি একটা ছবিতে, ঠিক না? তো যখন আপনি অনেক কাজ করবেন, অনেক কাজ করার পরে আপনাকে তো তাৎক্ষণিক আপনি একটা একটা করে অনেক পিছনে চলে যেতে পারেন না, ঠিক না? সময় লাগবে আপনার। তো আপনি যদি চান যে একেবারেই প্রথমে ছবিটা প্রথমে যা ছিল সেখানে চলে যাবেন, কাটি এটাকে। একটু বেশি কাজ দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য যে আমরা কতটুকু করতে পারি। এখন আপনাকে আমি বললাম যে এই সব কাজ বাদ দেন, একবারে ছবিটা ফ্রেশ ছবিতে চলে যান। তখন আপনি কি করবেন, কিবোর্ডে কি কমান্ড চাপবেন বলেন তো? F12। এখানে কি F12 আছে? এখানে কিন্তু নাই, এটা আনতে হলে আপনি ফাংশনাল কিতে চাপ দিতে হবে। এখানে এই নিউমেরিক কিগুলাই ফাংশনাল কিতে রূপান্তর হয় যখন আপনি ফাংশনে ক্লিক করবেন। অল্ট্রা কন্ট্রোল জেড, অল্ট্রা কন্ট্রোল ধরে তারপর জেড দিলে কি হবে? দিলে এক এক ধাপ করে পেছনে যাবে। আমরা তো এটা, আপনার প্রশ্নটা কি আপনি বুঝছেন? আনসার দেওয়ার আগে আপনি বলেন প্রশ্ন কি, আপনার যে আনসার দিয়েছেন এই আনসারের প্রশ্ন কি ছিল? একদম স্যার আগের জায়গায় ছবিটা নিয়ে যাওয়ার জন্য, একদম ফ্রেশ ছবিটা স্যার। তো আপনি কি বলতে চাচ্ছেন, কন্ট্রোল জেড চেপে চেপে আগের জায়গায় যাওয়া যায় এটা? কন্ট্রোল না স্যার, অল্ট্রা কন্ট্রোল তারপর জেড। আপনি কি ক্লাসে আছেন? তো আপনি মনোযোগ দিয়ে তো ক্লাস দেখতেছেন, ঠিক না? আমরা F12 এর কাজ কি বলছি বলেন তো? সরি স্যার, আমি স্কিপ করছি স্যার তখন। সেটাই রিভার্স করা স্যার। হ্যাঁ, তো আপনি যদি স্কিপ করেন তাহলে আনসার না দিয়ে শুনতে থাকবেন। আমরা কন্ট্রোল জেড এর ব্যাপার শেষ, আমরা নতুন কমান্ডের নিয়ে আলোচনা করতেছি এখন, যেটা হচ্ছে হয় F12 চাপবো আমরা, নতুবা ওইখানে গিয়ে এই জায়গায় গিয়ে আমরা এতক্ষণ আমরা কথা বলছি, এই কাজগুলো আমি কেন স্ক্রিনের মধ্যে নিয়ে আসছি এটা কি আপনি বলতে পারবেন? এখানে আমি এলোমেলো করলাম, কিছু লিখলাম, একটা রেক্টেঙ্গুলার বক্স তৈরি করলাম, কেন, কি দেখানোর জন্য? মানে সবগুলা কাজ কি করে স্যার আমরা একভাবে স্যার ডিলিট করে আবার পুনরায় ওই পেজ টিকতে পেতে পারি, আলাদা আলাদা ভাবে ইয়েতে না গিয়ে এক লাফে আমরা চলে যাব, এটাই জন্য তো বলছি আমরা। হ্যাঁ, তো এটা হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে এখানে গিয়ে আমি কি করব, রিভার্টে ক্লিক করব, জি স্যার, একসাথে সব কমান্ড আমার ডিলিট হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যদি আমি কিবোর্ড দিয়ে করি তাহলে কি করব, F12